আচ্ছা তাশফিক, আজকে হচ্ছে 2021-এর, ঠিক আছে, ম্যাথস ডি এর তোমার হচ্ছে ওই যে পেপার 1-এর ভ্যারিয়েন্ট 1-1টা সলভ করতেছি, ঠিক আছে? ওকে, তাহলে আমি হচ্ছে কোশ্চেন 1-এ চলে গেলাম। কোশ্চেন 1-এ কী বলেছে? এটা কি আমাদের? এটা উইথাউট ক্যালকুলেটর না? এখানে এই যে দেখো বড় করে লেখা আছে, ইলেকট্রনিক ক্যালকুলেটার্স মাস্ট নট বি ইউজড ইন দিস পেপার। ওকে ফাইন। সো লাইক হোয়াট উইল ইউ ডু? এখানে এটা কি 10 দিয়ে টাইমস করলে এটা কত হয়ে যায়? 746 মাইনাস এটা 100 দিয়ে টাইমস করলে 389, তাহলে 746 মাইনাস হচ্ছে 389 কী হবে? 16 থেকে 9 সাবট্রাক্ট করলে কত হয়? 5 নাকি 7 হয়, ঠিক আছে? বুঝতে পারছো? হ্যালো, তারপরে কি হচ্ছে? এটা তো আমরা ঠিক বড় করছিলাম, তারপর কি হবে বলো? বড় করছিলাম কার কাছ থেকে? এখানে 14 এর কাছ থেকে, রাইট? সো এটা 13 হয়ে গেছে। সো 13 মাইনাস কত? 8, কত? 5। বুঝতে পারছো? আবার বড় করছিলাম, তাহলে এখানে এটা কত ছিল? 7 ছিল, এটা এখন কত হয়ে গেছে? 6 মাইনাস 3 আমার কত? 4। বুঝতে পারছো? সরি, 6 মাইনাস 3 হচ্ছে 3। আরে আবার বলে হ্যাঁ, 6 মাইনাস 3 হচ্ছে 3, তাহলে 357। বুঝে গেছে? হ্যালো, এইটা কি বদমাস রুলের মধ্যে পড়ছে, রাইট? বদমাস রুলে কী হবে? BODMAS, মাল্টিপ্লিকেশন আগে, এই অ্যাডিশন আর সাবট্রাকশন পরে। তাহলে এটা কী হচ্ছে আমাদের? এটা 5 + 6 - 1, তাহলে এটা কত হচ্ছে? 5 + 5 দ্যাট ইজ ইকুয়াল টু 10, রাইট? আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এখানে আসো, এটা ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 2 বলেছে ফ্রম দ্য নাম্বারস অ্যাবভ রাইট ডাউন এ ফ্যাক্টর অফ 70। আচ্ছা, 70 এর ফ্যাক্টর হচ্ছে 70 হচ্ছে বেসিক্যালি 5 × 14, তাহলে হচ্ছে আরেকটা হচ্ছে আমাদের কত? 10 × 7। এখানে দেখো, এখানে হচ্ছে আসে কত? 14 আসে, ঠিক আছে? আবার তুমি এভাবে চিন্তা করতে পারো যে 25 স্কোয়ার রুট 25 তো হচ্ছে আমাদের 5 হয়, বাট আমাকে এখান থেকে নাম্বার ডিরেক্টলি চুজ করতে বলছে, অপারেশন করতে বলে নাই। বুঝতে পারছো? তাহলে আমার কোনটা হবে? এখানে যে 14 আসে, তাহলে আমি 14 চুজ করবো। ক্লিয়ার? আচ্ছা, এরপর বলছে কিউব নাম্বার, হুইচ ওয়ান ইজ দ্য কিউব নাম্বার? কিউব নাম্বার ইজ 125 is the cube number, 125 is the 5 cube, so I'm writing 125. Then an irrational number, square root of any non-square number will give us an irrational number. এখানে কোথায় স্কোয়ার রুট আছে? এটা, এবং 8 is not a square number, so square root of 8 must be an irrational number. So এটা হচ্ছে square root of 8। বুঝতে পেরেছি? এরপরে আমাদের কোশ্চেন নাম্বার 3, এই যে কোশ্চেন 3 কী বলেছে? ওয়ার্ক আউট 3/7 + 2/5, তাহলে এটাকে ডিরেক্টলি এলসিএম করে ফেলি আমরা, কত আসবে? 35। 7 আর 5 দুইটাই হচ্ছে প্রাইম নাম্বার, সো ওদের এলসিএম হচ্ছে, তাদের প্রোডাক্ট হবে। বুঝতে পারছি? তাহলে 35 ডিভাইডেড বাই 7 উইল রেজাল্ট কি? 5 × 3 15 প্লাস 35 বলো বলো কি বললা? ও 70, হ্যাঁ 7 × 2, এটা হচ্ছে 14, তাহলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে 29/35। সো এটা হচ্ছে আমাদের 29/35। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আমাদের কি বলেছে? এটা ফাইন্ড, ঠিক আছে, আমাকে বলেছে যে ফাইন্ড 2/3 অফ 6/11। অফ সাইনটা কি হয়? মাল্টিপ্লিকেশন না? তাহলে আমি কি লিখবো? 2/3, হ্যাঁ, টাইমস হচ্ছে আমাদের 6/11, তাহলে এটা ক্রস আউট করলে এখানে কত থাকে? 2, তাহলে এটা আনসার হবে 4/11। সো এটা হচ্ছে আমাদের 4/11। ক্লিয়ার? পরেরটা যাব? আচ্ছা, তাহলে এরপরে চলে আসে আমাদের 3 পর্যন্ত শেষ। আমরা এখানে নাম্বার 4-এ চলে আসলাম। কি বলেছে? এ রেকর্ড ইজ কেপ্ট ফর দ্য ওয়াটার লেভেল ইন এ হারবার। One morning the level is 5 meter, in the afternoon the level is -2 meter. Find the difference between the level in the morning and the level in the afternoon. ঠিক আছে? কি হচ্ছে এটা? ডিফারেন্সটা কত? 5 - -2 কত হবে? +7। বুঝতে পেরেছি? তাহলে হচ্ছে আমাদের 7 এখানে আসলো। তারপর এখানে বলতেছে আমার এখানে one day the temperature at midday is 9 degrees centigrade. -7 হবে না কেন? -7, ও তো ডিফারেন্স জানতে, এটা ডিফারেন্স জানতে চাইছে। আচ্ছা, তুমি এটা বলো যে লাইক -2 থেকে, ঠিক আছে, +2 পর্যন্ত ডিফারেন্স কত? আই এম আস্কিং অনলি দ্য ডিফারেন্স কত, মানে কত ইউনিট দূরে আছে ওরা, এভাবে চিন্তা করো।
4 ইউনিট দূরে আছে, রাইট? এখানে পজিটিভ থেকে এই পজিটিভ 2 পর্যন্ত ডিস্টেন্সটা কত বা ডিফারেন্সটা কত? তাহলে আমার যদি এখানে তুমি এভাবে চিন্তা করো যে 5 তোমার এখানে ছিল, ঠিক আছে, এখানে 5 আছে আর এখানে -2 আছে, তাহলে এই 5 থেকে -2 পর্যন্ত ডিফারেন্সটা কত? 7। 5 বলতেছো কেন? 5 পর্যন্ত এতটুকু, তাহলে এতটুকু পর্যন্ত 2, তাহলে কত হচ্ছে? 7 হচ্ছে না? বোঝা গেছে? আচ্ছা, এরপরে বলতেছে one day the temperature at midday is 9 degree centigrade. At midnight the temperature has dropped by, ঠিক আছে, dropped by তোমার হচ্ছে কত? 15.3 ডিগ্রি সেন্টিগ্রেড, রাইট? বুঝতে পারছো? তাহলে এইটা কত চলে আসবে? ফাইন্ড দ্য টেম্পারেচার এট মিডনাইট। কি হবে বলো? বলো, এই যে 50, এটা কি ফাইনাল? এটা ফাইনাল না? তাহলে কতটুকু এখন? এখন ফাইনাল তো, ঠিক আছে, বুঝতে পারছো? তো আমি এটা থেকে এটা মাইনাস করি, কিন্তু রেজাল্টের আগে আমরা মাইনাস দিব, বুঝতে পারছো? এটা থেকে মানে জিনিসটা হচ্ছে আমরা মাইনাস করবো এরকম যে 15.3 মাইনাস হচ্ছে আমাদের 9, কত আসবে বলো? 6.3, রাইট? বাট এটা কি, এটা কিন্তু ইনক্রিজ হয় নাই, কি বলছে? ড্রপ হয়েছে, রাইট? সো ফাইনালি আমরা আনসারটা লেখার সময় হচ্ছে -6.3 লিখবো। ক্লিয়ার? তারপর হচ্ছে পরেরটা যাব। আচ্ছা, এখানে আমাকে বলছে দ্য ডায়াগ্রাম শোজ কোয়াড্রিল্যাটারাল ABCD উইথ AD এক্সটেন্ডেড টু E, এই যে AD এক্সটেন্ডেড টু E, অ্যাঙ্গেল BCD ইজ 135, এই যে BCD এটা 135, BAD ইজ 83, this is 122, বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ x। আচ্ছা, একটা কোয়াড্রিল্যাটারালে টোটাল ইন্টেরিয়র অ্যাঙ্গেল কত হয়? 360 ডিগ্রি। তাহলে এটা আর এটা যদি 122 হয়, এটা কত হবে? 180 মাইনাস 122, রাইট? মানছি এটা? সো 180 মাইনাস 122 কত হয়? এটা কিন্তু উইথাউট ক্যালকুলেটর বের করতে হবে, বলো। 58 হয়, ঠিক আছে, এটা 58 হয়, ঠিক আছে। এখন এইভাবে চিন্তা করো, এই 50, এই এক্স প্লাস 58 প্লাস 135 প্লাস 83 মিলে সবাই মিলে কত হবে? 360 হবে না? তাহলে আমি লিখতে পারি হচ্ছে এক্স প্লাস, এগুলোকে সবগুলোকে ব্র্যাকেটে রাখলাম, ঠিক আছে, 135 প্লাস 83 প্লাস হচ্ছে আমাদের কত? 58, দ্যাট ইজ ইকুয়ালস টু কত হচ্ছে? 360। ক্লিয়ার? হ্যাঁ, বলতে পারি? তাহলে এগুলো অ্যাড আপ করি আমরা। 135, ঠিক আছে, 135 এর সাথে হচ্ছে আমাদের কত? 83, তারপর আচ্ছা সরি একবার অ্যাড আপ করি, ঠিক আছে, পরে হচ্ছে আমাদের কত? 58। তাহলে কত হচ্ছে? 5 আর 3 হচ্ছে আমাদের কত? 8, 8 আর 8 16, 16 আর 6 এখানে এক ক্যারি হবে, রাইট? ক্যারি ফরওয়ার্ড হবে না, 1। তারপর এখানে কত? 3 আর 8 কত? 11, 11 আর 5 16, 16 আর 1 কত হয়? 17, 17 এর 1 এখানে আসবে, 77 হবে, 1 ক্যারি ফরওয়ার্ড হবে, এই 1 এর সাথে অ্যাড আপ হলে এটা কত হচ্ছে? 276। মানছি? মানছি এটা? সো 276, তাহলে আমি কি লিখতে পারি? x প্লাস 276 ইজ ইকুয়ালস টু 360, তাহলে x ডিগ্রি ইজ ইকুয়ালস টু 360 ডিগ্রি মাইনাস 276 ডিগ্রি। তাহলে x কত হচ্ছে? এখন আবার 360 থেকে 360 মাইনাস আমার হচ্ছে 276, 10 থেকে এটা তো 0 হয় না, তাহলে এখান থেকে আমাকে ক্যারি করতে হবে 10 থেকে, এখানে ইয়ে করলে কত হয়? এটা কত? 4। তারপর হচ্ছে এটা কত হচ্ছে আমাদের? 16 মাইনাস 7 কেন? তুমি লাইক এক বড় করছো না, তাহলে 15 মাইনাস 7 হবে না? 8 হবে না? আচ্ছা, একবারে ওইভাবে করো যে তুমি এখান থেকে এক বড় করছো এখানে, ঠিক আছে, সো ইট বিকামস 15 থেকে 7 চলে গেলে 8 থাকে, সো 84 ইজ দ্য আনসার। 84 ইজ দ্য আনসার। ক্লিয়ার? ক্লিয়ার? পরেরটা যাব? ওকে, now this is question number 6, ঠিক আছে। এখন this is question number 6, we have already reached to question number 6। আচ্ছা, এটা একটু সলভ করে নিই। কি বলছে? রাইট 308 as a product of its prime factors।
তাহলে প্রথমে এইভাবে চিন্তা করো 308 ডিভাইডেড বাই 2 কত হবে বলো 30 আর এখানে 4 সরি হ্যাঁ 300 হচ্ছে 150 তাহলে 154 হচ্ছে না তারপর হচ্ছে আমাদের কত এটা হচ্ছে 75 আর 2 77 রাইট তারপর হচ্ছে আবার 7 দিয়ে ইয়ে করলে 11 তাহলে আমাদের এই সবগুলো এখন প্রাইম ফ্যাক্টর পেয়ে গেলাম আমরা তাহলে এটা কী হবে 308 ইজ ইকুয়ালস টু এটা দুই আছে তার মানে 2 স্কোয়ার টাইমস হচ্ছে 7 টাইমস হচ্ছে 11 তাহলে 2 স্কোয়ার টাইমস হচ্ছে 7 টাইমস হচ্ছে 11 বুঝতে পেরেছি আচ্ছা এরপর বলছে ফাইন্ড দ্য হাইয়েস্ট কমন ফ্যাক্টর HCF অফ 308 অ্যান্ড 66 308 এটা তো আমরা বের করেই ফেলেছি এটাকে এইভাবে প্রাইম ফ্যাক্টরের প্রোডাক্টে লেখা যায় আমাকে সেম কাজটা 66 এর জন্য করতে হবে বুঝতে পারছো সো 66 ক্যান বি রিটেন অ্যাজ 66 এর দুইটাই আছে 66 2 দিয়ে যদি ডিভাইড করো কত আসে 33 3 দিয়ে যদি ডিভাইড করো কত আসবে 11 তাহলে 66 ক্যান বি রিটেন অ্যাজ 2 টাইমস 3 টাইমস 11 আর আমাদের 308 ইট ওয়াজ রিটেন অ্যাজ 2 স্কোয়ার্ড টাইমস 7 টাইমস হচ্ছে আমাদের 11 HCF এ সবসময় কমন ফ্যাক্টরগুলো নিতে হয় এবং যেটার ভ্যালু ছোট সেই ফ্যাক্টরটা নিতে হয় বুঝতে পারছো যেমন এখানে কমন ফ্যাক্টর কি আছে এখানে 2 আছে আবার এখানে 11 আছে তাহলে আমাকে নিতে হবে 2 আর 11 এর মধ্যে ক্লিয়ার সো এখন ওয়েট আচ্ছা এখন হচ্ছে যে আমাদের এখানে কত আছে এই 2 এখানে আছে 2 এখানে 2 স্কোয়ার উইচ ওয়ান ইজ লার্জার 2 স্কোয়ার তাহলে আমি তো এটা নিব না আমি হচ্ছে স্মলারটা নিব ঠিক আছে তাহলে HCF হবে হচ্ছে বেসিক্যালি 2 আর তখন দেখবা আমি করব আচ্ছা ঠিক আছে ওইভাবে দেখাচ্ছি ঠিক আছে এটা কিন্তু এইভাবে করে মানে প্রথমটা এইভাবে করতে বলছে সো দ্যাট আমরা এটা ফলো করি বাট স্টিল আমি তোমাকে দুইটাই দেখাচ্ছি ঠিক আছে তাহলে 2 টাইমস 11 উইচ ইজ 22 আসে আচ্ছা এবার আসো তুমি যেটা বললা ঠিক আছে 66 ঠিক আছে 66 আর এটা বললো 308 রাইট এটা 2 দিয়ে যাচ্ছে কত হচ্ছে 33 আর এটা হচ্ছে 154 এখন কি 2 দিয়ে যাচ্ছে এই দুইটা বলো কি দিয়ে ডিভাইড হচ্ছে একটা যাচ্ছে 3 দিয়ে এটাও 3 দিয়ে যাবে নাকি 3 দিয়ে যাবে না এটা 11 দিয়ে ঠিক আছে সো এখন হ্যাঁ কি 7 দিয়ে যাবে হ্যাঁ কি বলো 7 দিয়ে যাবে কিভাবে 154 7 দিয়ে যাবে না 11 দিয়ে 11 দিয়ে যাবে না 154 ঠিক আছে 11 দিয়ে ডিভাইড করলে এখানে কত আসে প্রথমে 1 তো 11 ঠিক আছে 4 তাহলে কত 14 আসে না 11 দিয়ে যাবে এটা তো 100% কারণ আমার এখানে একটা ফ্যাক্টর 11 ছিল সো 11 দিয়ে যখন যাচ্ছে এটা আসতেছে আমাদের কত 3 আর এখানে আমাদের এটা কত আসতেছে 14 সো এই দুটোর মধ্যে কোনো কমন ফ্যাক্টর নাই তাহলে একমাত্র তোমার কমন ফ্যাক্টর হলো 2 আর 11 সো হাউ ক্যান ইউ সে যে লাইক HCF ওইটা দিয়ে 2 স্কোয়ার্ড আসে দুইটা HCF এর সময় দুইটা একই সাথে হইতে হবে যদি এটা না হয় ইউ ক্যান নট লাইক টেক ইট অ্যাজ এ কমন ফ্যাক্টর বুঝতে পারছো বুঝতে পেরেছো হ্যালো জি স্যার তাহলে আমার এটা কত ছিল এটা 22 ছিল এখন পরেরটা যাব নাম্বার 7 এ যাব ছেলে আচ্ছা এখন আমাকে এখানে কোশ্চেন 7 কি বলেছে আমাকে এটা একটা ট্রাপিজিয়াম দেওয়া আছে যে ট্রাপিজিয়ামের এবি লেন্থ 7 ইউনিটস 7 সেন্টিমিটার আর কি আর এই যে ডিসি বা সিডি যেটা লেন্থ সেটা বলা হচ্ছে 10 সেন্টিমিটার এইচ হচ্ছে তাদের মাঝখানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স এবি আর সিডি প্যারালাল কারণ এটা ট্রাপিজিয়াম বলে দিছে বলছে দ্য এরিয়া অফ দ্য এবিসিডি ইজ 85 সেন্টিমিটার স্কোয়ার দ্য পারপেন্ডিকুলার হাইট অফ দ্য ট্রাপিজিয়াম ইজ 8 সেন্টিমিটার এরিয়ার ফর্মুলা কি ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা হচ্ছে হাফ টাইমস এ প্লাস বি টাইমস হচ্ছে এইচ এইটা কি এই এ আর বি হচ্ছে প্যারালাল দুইটা সাইডের লেন্থ এইচটা কি তাদের মাঝখানে হচ্ছে যেই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা বুঝতে পেরেছি তাহলে এটাকে কি লেখা যায় এটাকে লেখা যায় হাফ টাইমস 7 প্লাস 10 টাইমস হচ্ছে আমাদের এই যে এই এইচটা এইচ দ্যাট ইজ ইকুয়ালস টু কত বলে দিচ্ছে এই 85 বলতে পারি
টাইমস 17 টাইমস h ইজ ইকুয়ালস টু 85। 85 হচ্ছে 17 এর একটা মানে 17 হচ্ছে 85 এর একটা ফ্যাক্টর, তাহলে 17 দিয়ে যদি ডিভাইড করি এটা চলে আসে হচ্ছে 5, তাহলে h কত 5 টাইমস 2, সো h হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার। ক্লিয়ার? ক্লিয়ার? এটা হচ্ছে এই যে 10 সেন্টিমিটার। 17 বললাম না, এই 17 আমি কিন্তু বলেছিলাম 17 85 এর একটা ফ্যাক্টর, তবে 17 দিয়ে ক্রস আউট করছি, লাইক দুই বোথ সাইডে 17 দিয়ে ডিভাইড করছি, এখানে 1 পেয়েছি এখানে 5 পেয়েছি, মানে 17 টাইমস 5 উইল গিভ আস 85। বুঝতে পেরেছো? পরেটা যাব। 7 শেষ। এবার সিম্পলিফাই তো ভেরি ইজি, এক্সগুলোকে একসাথে লেখো, 6x মাইনাস 2x, আর এখানে হচ্ছে আমাদের কত 15 প্লাস 8, তাহলে কত আসছে সেটা 4x প্লাস 23। বুঝতে পেরেছি? 4x প্লাস 23 বুঝতে পেরেছি? হ্যালো, এইটা কি এক্সপ্যান্ড অ্যান্ড সিম্পলিফাই, এটা a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলায় পড়ে গিয়েছে না? a মাইনাস বি হোল স্কোয়ার, এটা কি হয় a স্কোয়ার্ড মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে এটাকে কি লিখবো আমরা x স্কোয়ার্ড মাইনাস 2 টাইমস x টাইমস 5 প্লাস 5 স্কোয়ার, সো দ্যাট উইল গিভ আস x স্কোয়ার্ড মাইনাস 10x প্লাস 25, সো আমরা কি পাচ্ছি এটা x প্লাস 25। বুঝতে পেরেছি? তুমি এই যে এইটা থেকে এটা কি জানি নাকি জানি না বলো? হ্যাঁ হ্যাঁ, তাহলে তোমার x এখানে কত a না, b কত 5 না, তাহলে x স্কোয়ার মানে যে a স্কোয়ার, তারপর হচ্ছে যে মাইনাস মাইনাস, তারপর হচ্ছে যে 2 তারপরে আমার কি ছিল a মানে এই যে x, b 5 প্লাস হচ্ছে b স্কোয়ার, তারপর তো জাস্ট লাইক সিম্পল মাল্টিপ্লিকেশন করলাম। বুঝতে পেরেছি? আচ্ছা, এবার আসো আমাকে কি বলেছে, ইনসার্ট দ্য, হ্যাঁ ওকে ওকে দাঁড়াও, আচ্ছা কি বলেছে আমাদেরকে, সরি এখানে কি বলেছে নাম্বার 9-এ চলে যাই আমরা, হ্যাঁ যেটা ছিলাম আগে, বলেছে ইনসার্ট দ্য কারেক্ট সিম্বল ইকুয়াল টু গ্রেটার দেন অর লেস দেন টু মেক ইচ স্টেটমেন্ট কারেক্ট। আচ্ছা 0.6 কেজি ইজ হোয়াট 60 গ্রাম, 0.6 কেজি মানে আমরা কিন্তু এটা ডিফারেন্ট ইউনিটে আছে, ডিফারেন্ট ইউনিট থাকলে কম্পেয়ার করা মানে ডিফিকাল্ট, রাইট? সো আমরা সেম ইউনিটে কনভার্ট করতে পারি, এটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করলে গ্রামে চলে যাবো বলো তো? 600 গ্রাম, তাহলে 600 গ্রাম ইজ গ্রেটার দেন, তাহলে এটা গ্রেটার দেন সিম্বল হবে। 15 কিলোমিটার এখানে হচ্ছে 15,000 মিটার, তাহলে কি হবে? হ্যাঁ মানে ইকুয়াল টু হবে, কারণ 1000 দিয়ে টাইমস করলে কিলোমিটারে মানে কিলোমিটার থেকে মিটারে কনভার্ট করে ফেললাম, আর সেটা কত 15,000 মিটারই হচ্ছে, তাহলে এটা ইকুয়ালস টু হবে। আবার 4 মিটার স্কোয়ার আর এখানে হচ্ছে 400 সেন্টিমিটার স্কোয়ার, এটা কীভাবে করবা? না এটা কিন্তু স্কোয়ারে আছে, রাইট? তাহলে খেয়াল করে দেখো, আমি একটা এখানে কাজ করতেছি, আমি এটা লিখতেছি 1 মিটার ইজ ইকুয়ালস টু 100 সেন্টিমিটার বলতে পারি, তাহলে এখন বোথ সাইডে স্কোয়ার করে দিই, ঠিক আছে? তাহলে এটা কত হচ্ছে 1 মিটার স্কোয়ার ইকুয়ালস টু কত হচ্ছে 10,000 সেন্টিমিটার স্কোয়ার না? হ্যাঁ, তাহলে 4 মিটার স্কোয়ার কত হবে? 4 মিটার স্কোয়ার ইকুয়ালস টু কত হচ্ছে 40,000 সেন্টিমিটার স্কোয়ার হবে না? তাহলে এখানে বলছে 400 সেন্টিমিটার স্কোয়ার, তার মানে আমি কি বলতে পারি 4 মিটার স্কোয়ার মাস্ট বি গ্রেটার দেন 400 সেন্টিমিটার স্কোয়ার। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা এরপরে এখানে বলছে আমাকে না, কোশ্চেন নাম্বার 10 বলছে বাই রাইটিং ইচ নাম্বার কারেক্ট টু ওয়ান সিগনিফিকেন্ট ফিগার এস্টিমেট দ্য ভ্যালু অফ দিস এক্সপ্রেশন। আচ্ছা 362.4, এখানে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিটটা কত? 3 এর পরে কত আছে 6, তাহলে এটা কত হবে 400 হবে, তাহলে এটা লিখলাম হচ্ছে আমরা 400, ঠিক আছে? এটা হচ্ছে 400 লিখলাম, মাইনাস এটার মোস্ট সিগনিফিকেন্ট কত আছে 1 এর পরে এটা কত আছে 8, তাহলে 187কে আমরা কত লিখব 200, তারপর হচ্ছে আমাদের এখানে কত আছে 52, মোস্ট সিগনিফিকেন্ট কত 5 এর পরে আছে 2 আছে, তাহলে এটা কত লিখব
ফিগার বললে মানে কি আমার ফার্স্ট নাম্বারটার পরে হ্যাঁ বলছে ওয়ান সিগনিফিকেন্ট না, তাহলে ওয়ান সিগনিফিকেন্ট তোমার এখান থেকে শুরু করতে হবে, লাইক মোস্ট মানে এখান থেকে একদম লেফট মোস্ট থেকে শুরু করতে হবে। টু সিগনিফিকেন্ট ফিগার বললে তখন আমি এই যে 1 2 এখানে যেতাম, তাহলে এটা হয়তো 360। হ্যাঁ তখন এটা 360 হয়ে যেত। গুড কোয়েশ্চেন ছিল। তারপর এখানে কত তাহলে 50, এইটা 52.3, এটা কত হয়ে যাবে, 5 এর পরে 2 আছে, কত হয়ে যাবে 50 হবে। ওকে ফাইন, তাহলে এখানে কত আসছে আমাদের 200 ডিভাইডেড বাই 50, এটা ক্রস আউট হচ্ছে, তারপর হচ্ছে 20 ডিভাইড বাই 5 হচ্ছে 4, তাহলে আমাদের আনসার কত এটার 4, বুঝতে পারছি। আচ্ছা তারপর হচ্ছে আমাদের এখানে নাম্বার 11, এখানে এভাবে চিন্তা করো, ইন এ সার্ভে 3 আউট অফ এভরি 100 ওমেন ওয়ার টলার দেন 1.9 মিটার। তাহলে তোমার কাছে লেটস সে তোমার কাছে একটা স্যাম্পল আছে অফ 100 ওমেনের ডাটা লিস্ট আছে, ঠিক আছে, এখানে হচ্ছে লাইক 100 ওমেনের না, মানে লাইক ইউ হ্যাভ মেনি, মানে মানে একটা ডাটা সেট যেখান থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে এভরি মানে 3 ওমেন আউট অফ 100 ওয়ার টলার দেন 1.9 মিটার। তাহলে আমি কি বলতে পারি এভরি 97 আউট অফ 100 ওয়ার নট টলার দেন 1.9 মিটার, এই কথাটা বলতে পারি? হ্যালো, হ্যাঁ এটার কাউন্টার স্টেটমেন্ট আমি কি এখানে বলতে পারি যে 97 আউট অফ এভরি 100 ওমেন, ঠিক আছে, ওয়ার নট টলার দেন 1.9 মিটার, বলতে পারি না এটা? হ্যাঁ তাশফিক, why are you so slow? আচ্ছা আমার কথা হচ্ছে এখন এটা কি বলতে পারি? তাহলে এখানে বলছে ক্যালকুলেট দ্য প্রবাবিলিটি দ্যাট শি ইজ নট টলার দেন 1.9 মিটার। হ্যাঁ কি আচ্ছা তার মানে কি দেখো 97 আউট অফ 97 মানে আউট অফ 100 97 ওমেন ইজ নট টলার দেন, তাহলে এই প্রবাবিলিটিটা কত হবে? প্রবাবিলিটি হবে হচ্ছে 97/100, বুঝে গেছে? সো 97/100, ক্লিয়ার? আচ্ছা তারপর এটা যেতে পারি, এখানে কি বলেছে আমাদেরকে, এ নিউ হাউজিং স্টেট ইজ বিং প্ল্যান্ড, দেয়ার আর 3 পসিবল প্ল্যানস এ বি, কি ওয়ার নট টলার দেন 1 পয়েন্ট, আমি জাস্ট এটা রিভার্স সেন্টেন্সটা লিখছি এখানে। আচ্ছা যেটা পড়ছিলাম আগে, কত, এ নিউ হাউজিং স্টেট ইজ বিং প্ল্যান্ড, হ্যাঁ, there are 3 possible plans A, B, C. People preferred. The relative frequency table shows the result. Relative frequency is nothing but probability. বুঝতে পারছো? বুঝতে পেরেছো? এখানে যে বলতেছে না রিলেটিভ ফ্রিকোয়েন্সি ইজ নাথিং বাট দ্য প্রবাবিলিটি, বলছে প্ল্যান এ চুজ করার প্রবাবিলিটি হচ্ছে 0.3, প্ল্যান বি চুজ করার প্রবাবিলিটি হচ্ছে 0.5, প্ল্যান সি চুজ করার প্রবাবিলিটি হচ্ছে 0.2, ক্লিয়ার? বলছে এখানে 52, ঠিক আছে, আউট অফ টোটাল মানে টোটাল নাম্বার অফ পিপল 52 পিপল প্রিফার্ড সি। তাহলে একটা ফর্মুলা এটা কি জানো যে এক্সপেকটেশন, এটা কি জানো যে এক্সপেকটেশন মানে ই অফ এক্স ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে নাম্বার অফ ট্রায়ালস, ঠিক আছে, নাম্বার অফ ট্রায়ালস টাইমস হচ্ছে প্রবাবিলিটি, এটা কি জানো? সো এটা হচ্ছে টোটাল স্যাম্পল কত, ঠিক আছে, হ্যাঁ, আর এটা হচ্ছে কোনো একটা স্পেসিফিক ফিচারের প্রবাবিলিটি। ফর এক্সাম্পল এখানে স্পেসিফিক ফিচার কি, প্ল্যান সি চুজ করার প্রবাবিলিটি যদি তুমি এখানে দাও আর টোটালের সাথে মাল্টিপ্লাই করো, তাহলে হচ্ছে প্ল্যান সি এর টোটাল এক্সপেক্টেড নাম্বার অফ পিপল পাবো। আমার কথাটা কি বুঝতে পারছো? টোটাল নাম্বার অফ পিপল হবে আমার টোটাল নাম্বার অফ ট্রায়ালস, ক্লিয়ার? ওইটার সাথে এখানে যার প্রবাবিলিটি তুমি মাল্টিপ্লাই করবা, তুমি যদি এর প্রবাবিলিটি মাল্টিপ্লাই করতে তাহলে নাম্বার অফ এর জন্য তুমি ইয়া পাইতা,
নাম্বার অফ পিপল পাইতা, মানে প্ল্যান এর জন্য নাম্বার অফ পিপল পাইতা। এটা যদি 0.5 দিয়ে মাল্টিপ্লাই করতাম, মানে বি এর প্রবাবিলিটি দিয়ে মাল্টিপ্লাই করবা, তাহলে হচ্ছে বি এর জন্য এক্সপেক্টেড পিপল পাবা। আর সির জন্য আমাকে যে বলে দিছে কত 52 পিপল প্রিফার সি, তাহলে আমরা কি করব, আমরা এটা হচ্ছে এই এক্সপেকটেশনটার মধ্যে 52 হবে। আর নাম্বার অফ পিপল যেটা আমরা টোটাল বের করতে চাচ্ছি, ঠিক আছে, টোটাল টাইমস হচ্ছে আমাদের কত, এইটা প্রবাবিলিটি কত 0.2। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? তাহলে আমাদের টোটালটা কত আসে? টোটালটা আসে হচ্ছে, খেয়াল করে দেখো, আমাদের টোটাল আসে হচ্ছে 52 ডিভাইডেড বাই 0.2। বেসিক্যালি এটা কত হচ্ছে 260 হচ্ছে। কীভাবে 260 হচ্ছে দেখাবো? এটা তো উইথাউট ক্যালকুলেটর ম্যাথ, শুড আই শো? আচ্ছা, তাহলে এটা এখান থেকে মুছে, এটা তো আনসারের জায়গা, আমি এখান থেকে মুছে এখানে লিখতেছি, ঠিক আছে। তাহলে টোটাল আমাদের টোটালটা হচ্ছে আমাদের কত বললাম, 52 ডিভাইড বাই 0.2। আচ্ছা, এখানে তো 0.2 আছে, তাহলে আমি এখানে একটা 10 দিয়ে মাল্টিপ্লাই করি, এখানে একটা 10 দিয়ে মাল্টিপ্লাই করি, করলাম। তাহলে কী হয়ে যাচ্ছে 52 টাইমস 10 ডিভাইড বাই 2, এটা হয়ে যাচ্ছে না? তাহলে এখন 52 ডিভাইড বাই 2 কত, 26 টাইমস 10, টোটাল হচ্ছে আমাদের 260। বোঝা গেছে? এই টোটালটা কেন বের করতে হলো? কারণ আমাকে বির জন্য যদি নাম্বার অফ পিপল চাই তাহলে আমার টোটালটা লাগবে, সরি, এর জন্য যদি নাম্বার অফ পিপল চাই তাহলেও টোটালটা লাগবে, বি এর জন্য যদি নাম্বার অফ পিপল চাই তাহলেও টোটালটা লাগবে। আমার কোশ্চেনে কী চেয়েছে, ফাইন্ড হাউ মেনি পিপল প্রিফার্ড প্ল্যান এ। তার মানে এবার হচ্ছে এই যে এক্সপেকটেশন অফ এ, মানে এইটার নাম্বার বের করার চেষ্টা করেছি। টোটাল কত আমাদের 260, ঠিক আছে, টোটাল হচ্ছে আমাদের 260 টাইমস হচ্ছে কত বলো, 0.3 হবে না? সো 0.3 মানে কত, 3/10। বুঝতে পারছো? মানে 0.3, এটার মানে কত, এর মানে হচ্ছে 26 টাইমস 3 হুইচ ইজ 78। সো আমার আনসার আসবে 78। বুঝে গেছে? তারপর বলছে ক্যালকুলেট দ্য টোটাল নাম্বার অফ পিপল সার্ভেড। অলরেডি তো আমরা বের করে ফেলছি, টোটাল নাম্বার অফ পিপল হচ্ছে 260। শেষ? বুঝে গেছে? আচ্ছা, এখানে আসো, এটা কি আমাদের এক্সচেঞ্জ রেটের ম্যাথ। কি বলেছে, বার্নার্ড bought a game in USA for $15. Alice bought the same game in Zambia and paid the equivalent price in Zambian kaucha. ঠিক আছে, এক্সচেঞ্জ রেট হচ্ছে ওয়ান জাম্বিয়ান কাউচা ইজ ইকুয়াল টু 0.075 US ডলার। ক্লিয়ার? বলছে ক্যালকুলেট দ্য প্রাইস দ্যাট অ্যালিস পেইড। তাহলে কী করতে হবে আমাদেরকে, এইটার ইকুইভ্যালেন্ট এই জাম্বিয়ান কাউচা বের করতে হবে। ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পারছো? এটা ইউনিটারি মেথড দিয়ে হয়ে যাচ্ছে। তাহলে কত আমাদের 0.075, ঠিক আছে, এত ইউএসডি হচ্ছে আমাদের কত, 1 জাম্বিয়ান কাউচা। তাহলে 1 ইউএসডি কত, 1 ইউএসডি হচ্ছে 1 ডিভাইড বাই 0.075, ঠিক আছে, জেড জাম্বিয়ান কাউচা। সো আমার কত লাগবে, আমার হচ্ছে 15 লাগবে। তাহলে $15, দ্যাট ইজ 15/0.075। এখন এটা তো ডেসিমেল, ওই আগের ট্রিকটা অ্যাপ্লাই করব। কি করব দেখো, এখানে ডেসিমেল যদি আমি এই সাইডে নিয়ে আসতে চাই, কয়টা মানে কী দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাই এখানে 1000 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে আবার নিউমেটারও 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ক্লিয়ার? হ্যালো? তারপরে হচ্ছে আমরা কি পাবো, এখানে আমরা পাবো হচ্ছে নিউমেটারে পাবো হচ্ছে 75, সরি ডিনোমিনেটরে পাবো হচ্ছে 75, আর নিউমেটারে পাচ্ছে হচ্ছে 15 টাইমস 1000। বোঝা গেছে? বোঝা গিয়েছে? তাহলে এখানে এইটা ডিভাইড করলে আমার কত আসতেছে বলো, 5, ঠিক আছে, আর 5 দিয়ে এটা ডিভাইড করলে আমার কত আসতেছে 200। সো আমার এখানে সে 200 জাম্বিয়ান কাউচে সে স্পেন্ড করেছে। ক্লিয়ার? তারপরে হচ্ছে আমরা কি করতে পারি, এটা তো শেষ। তারপর নাম্বার 13-এ চলে গেলাম। নাম্বার 13 দাঁড়াও, এই যে এখানে এটা কি সাইমালটেনিয়াস ইকুয়েশনের একটা সলিউশন, মানে সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভিংয়ের একটা ম্যাথ, রাইট? হ্যাঁ, ওকে। এখন আমাদের এই যে এই রিলেশনশিপটা থেকে আমরা কি রিলেশনশিপ বের করতে পারি, এটাকে এইভাবে বলতে পারি না, x/y = 5/11 বলতে পারি।
আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের এই রিলেশনশিপটা কি দাঁড়ায়? তুমি কাকে আমরা এক্সকে সাবজেক্ট মানলে এক্স ইজ ইকুয়ালস টু 5y/11 বলা যায়। তাহলে এটাকে এক নম্বর ইকুয়েশন বললাম। আরেকটা ইকুয়েশন কি বলা আছে আমাদের? এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 1 1 2। তাহলে এই এক্সের জায়গায় আমরা এই যে 5y/11 এটা সাবস্টিটিউট করে দিতে পারি। এক্সের জায়গায় আমরা এখানে 5y/11 প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 1 1 2 লিখতে পারি। আচ্ছা, সো তারপরে আমাদের এখানে এটা কি চলে আসে, পুরো ইকুয়েশনকে যদি আমরা এটা কি চলে আসে দেখো, এলসিএম করলে খেয়াল করে দেখো, এখানে কত আসে 11 আর এখানে কত 5y প্লাস 11y ইজ ইকুয়ালস টু 1 1 2 বলতে পারি। তারপরে কত আসে 5 আর 11 অ্যাড আপ করলে 16y ডিভাইডেড বাই 11 ইজ ইকুয়ালস টু 1 1 2 রাইট। এখন এটাকে লিখে 16y ইজ ইকুয়ালস টু, আমাদের তো ক্যালকুলেটর নাই, আমরা কিছুই করবো না, ঠিক আছে, 1 1 2 এভাবে রেখে দিলাম, ঠিক আছে। সো 1 1 2 16 দিয়ে ডিভাইড হয়, এটা আনসার আসে কত 7, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমাদের কত আসলো 11 টাইমস 7 y ইজ ইকুয়ালস টু 77। এখন তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো আপনি কেমনে জানেন যে লাইক এটা 7 দিয়ে যাবে? ডু ইউ হ্যাভ দ্যাট কোশ্চেন ইন ইউর মাইন্ড? ওকে, গুড, ভেরি গুড, ভালো হয়ে গেছো তো তুমি আগের থেকে। আচ্ছা, তাহলে এটা কত আসবে? তাহলে এখন আমাদের y এর ভ্যালু তোমরা পেয়ে গেলাম, রাইট? এখন আমাদের কি x এর ভ্যালুটা লাগবে না? হ্যাঁ, তাহলে 1 ইমপ্লাইজ আমাদের কত আসবে এটা x ইজ ইকুয়ালস টু, আমাদের 5 কত ছিল, সরি 5 টাইমস y কত ছিল 77, ঠিক আছে, ডিভাইডেড বাই 11, তাহলে এটা 7, তাহলে x এর ভ্যালু কত আসছে? x হচ্ছে 35। সো x I got like 35 and y is 77। ক্লিয়ার? পরেরটা যাব। আচ্ছা, এটা কি বলেছে আমাদেরকে? দিস ইজ দ্য টার্ম টু টার্ম রুল ফর এ সিকোয়েন্স। মানে হচ্ছে এক্সিস্টিং টার্মের সাথে কোনো একটা রুল অ্যাপ্লাই করতে হবে। বলছে তোমার যে কারেন্ট টার্ম আছে সেই কারেন্ট টার্মের সাথে 2 মাল্টিপ্লাই করে 3 অ্যাড করতে হবে। তাহলে আমাকে বলছে ফার্স্ট 3 টার্মস ইন দিস সিকোয়েন্স আর 1 5 13। তার মানে কী হয়েছে, 1 এর সাথে 2 মাল্টিপ্লাই হয়েছে 3 অ্যাড হয়েছে 5 পেয়েছি, 5 এর সাথে 2 মাল্টিপ্লাই হয়েছে 3 অ্যাড হয়েছে 13 পেয়েছি। বলছে রাইট ডাউন দ্য নেক্সট টার্ম ইন দিস সিকোয়েন্স। তাহলে কী হবে 13 এর সাথে 2 টাইমস 2 26, 26 প্লাস 3 29। তাহলে এইভাবে লিখি 13 টাইমস 2 প্লাস 3 which is 26 plus 3 which is 29। বোঝা গেছে? আচ্ছা, তারপরে এখানে কি বলছে? দিস ইজ দ্য টার্ম টু টার্ম রুল ফর এ ডিফারেন্ট সিকোয়েন্স স্কোয়ার অ্যান্ড দেন সাবট্রাক্ট। বুঝতে পেরেছো? দ্য সেকেন্ড, এখানে বলেছে সেকেন্ড অ্যান্ড থার্ড টার্ম অফ দিস সিকোয়েন্স আর কী হয়েছে -1 আর 4। বলছে রাইট ডাউন দ্য ফোর্থ টার্ম ইন দিস সিকোয়েন্স। তার মানে কী করতে হবে, এটাকে স্কোয়ার করতে হবে। তাহলে করলাম -4কে স্কোয়ার করলাম, তারপর কী বলছে অ্যান্ড সাবট্রাক্ট 5 -5। তাহলে -4কে স্কোয়ার করলে কত হয় 16 - 5 উইচ ইজ +11। ক্লিয়ার? পেলাম? এখন বলছে রাইট ডাউন দ্য 2 পসিবল ভ্যালুস অফ দ্য ফার্স্ট টার্ম ইন দিস সিকোয়েন্স। আমি বলে নিলাম লেট দ্য ফার্স্ট টার্ম ওয়াজ মানে ইজ ইকুয়ালস টু a। তাহলে কী করতে হয়, এক্সিস্টিং টার্মকে স্কোয়ার করবো, রাইট, a স্কোয়ার্ড, তারপর কী হবো -5। এটা আমাকে কত দিয়েছিল এখানে -1 না? ফার্স্ট টার্ম থেকে আমরা এই যে ফার্স্ট টার্মের উপর স্কোয়ার করলাম, মানে রুলটা অ্যাপ্লাই করছি, ফার্স্ট টার্মকে স্কোয়ার করলাম দেন 5 সাবট্রাক্ট করলাম, করে আমরা কী পাবো সেকেন্ড টার্ম পাবো না তাশফিক? আর সেকেন্ড টার্ম কত বলে দিচ্ছে -1, তাহলে লিখলাম -1। ক্লিয়ার? তাহলে এখানে কি পাচ্ছি a স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু 5 - 1, তাহলে a স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু 4। তাহলে a কত হবে, a হচ্ছে আমাদের ±√4। ফাইনালি আমরা কি পাচ্ছি a ইজ ইকুয়ালস টু +2 or a ইজ ইকুয়ালস টু -2। সো দিজ আর দ্য 2 পসিবল ভ্যালুস অফ দ্য ফার্স্ট টার্ম। তাহলে কি -2 আর এখানে +2। বুঝতে পেরেছি? কপি করছো? ওকে, তাহলে আমি পজ দিলাম একটু।
তাহলে আমাদের নাম্বার 14 শেষ হলো। এবার হচ্ছে আমরা 15-এ চলে যাই। আমরা 15-এ চলে যাব। 15 কি বলেছে আমাদের এখানে? Two villages, ঠিক আছে, two villages, Foxby and Glanton are joined by a footpath and a road. Abul walks along the footpath from Foxby to Glanton. এটা হচ্ছে এরকম, এই যে ব্রোকেন লাইন দিয়ে যেটা দেখানো হয়েছে এটা ফুটপাথ, আর সলিড লাইন দিয়ে যেটা দেখানো হয়েছে ওইটা হচ্ছে রোড। বলছে হি ওয়াক্স ফর 2 hours 14 minutes and arrived Glanton at 15:10. বলছে ক্যালকুলেট দ্য টাইম আবুল লেফট ফক্স পাই। তাহলে কি করব? 15:10 থেকে আমরা 2 hours 14 minutes সাবট্রাক্ট করব। ক্লিয়ার? বুঝতে পেরেছি? হ্যাঁ, মানে তুমি কোনো একটা, তোমার একটা স্টার্টিং টাইম আছে, স্টার্টিং টাইমের পরে লেটস সে তুমি ইউ ওয়াক ফর 2 hours and 14 minutes. সো লাইক ওয়েন ইউ স্টার্টেড আফটার, মানে আফটার দ্য স্টার্টিং টাইম, কি আমরা মানে ফাইনাল থেকে যেখানে যখন পৌঁছেছি তার থেকে 2 hours 40 minutes। হ্যাঁ এক্স্যাক্টলি, ফাইনাল থেকে আমরা টাইম ডিউরেশনটা সাবট্রাক্ট করছি সো দ্যাট উই ক্যান গেট দ্য ইনিশিয়াল। বুঝতে পেরেছো? তোমার ইনিশিয়াল কথাটা বুঝো নাই? তোমার যে ইনিশিয়াল টাইম, ঠিক আছে, প্লাস যদি টাইম টেকেন, মানে বা টাইম ডিউরেশন যেটাই বলো না তুমি, টাইম টেকেন, ঠিক আছে, এটা আমাকে কি দিবে? ফাইনাল টাইমটা দিবে না? সো এখন আমি যদি ইনিশিয়াল টাইমটা পেতে চাই তাহলে ফাইনাল টাইম থেকে টাইম টেকেনটা সাবট্রাক্ট করতে হবে না? হ্যাঁ, বুঝতে পেরেছো? তাহলে ফাইনাল টাইম হচ্ছে আমাদের কত? 15:10 সাবট্রাক্ট করতে হবে কত? 2 hours, মানে তাহলে 0 2 এখানে হচ্ছে 14। ঠিক আছে, এই 10 থেকে তো এটা কি, এটা হচ্ছে আওয়ারের ব্লক, এটা হচ্ছে মিনিটের ব্লক। এখন 10 মিনিট থেকে 40 মিনিট সাবট্রাক্ট করা যাবে না, তাহলে কী করতে হবে? 1 hour এখান থেকে বড় করতে হবে। 15 hour থেকে 1 hour বড় করলে এখানে হয়ে যাচ্ছে বেসিক্যালি কি 14, আর এই 1 hour মানে কত? 60 মিনিটস, রাইট? 1 hour মানে 60 মিনিটস না? হ্যালো, তাহলে 60 মিনিটস প্লাস 10 মিনিটস কত হচ্ছে? 70 মিনিটস। 70 মিনিটস থেকে 14 56, তাহলে 56 থাকলো, আর এখানে কত হচ্ছে আমাদের? 14 মাইনাস 2 কত হচ্ছে? 12, তাহলে 1256। তাহলে আমাদের এখানে আনসারটা 1256। তুমি এখানে আবার মাঝখানে কোলন দিও না, বুঝতে পারছো? কারণ 24 আওয়ার্স ক্লকটা এইভাবেই লেখা হয় 4 ডিজিটে। ক্লিয়ার? বলছে দ্য ডিস্টেন্স বাই রোড বিটুইন ফক্সবাই অ্যান্ড গ্ল্যান্টন ইজ 15 কিলোমিটার। কোথাও ডিস্টেন্স বাই রোড, এই যে এইটা, ঠিক আছে, এই যে এইটা, এই পাথটা, এটা হচ্ছে আমাদের কত? 15 কিলোমিটার বলে দিচ্ছে, 15 কিলোমিটার। তারপরে কি বলছে? এ বাস ট্রাভেলস অ্যালং দ্য রোড বিটুইন ফক্সবাই অ্যান্ড ফক্সবাই অ্যান্ড গ্ল্যান্টন। দ্য বাস, ঠিক আছে, জার্নি টেক্স 12 মিনিটস। ক্যালকুলেট দ্য এভারেজ স্পিড অফ দ্য বাস ইন কিলোমিটার পার আওয়ার। তাহলে এই 12 কিলোমিটার পার আওয়ার, আমাদের ডিস্টেন্সটা কিন্তু অলরেডি কিলোমিটারে আছে, বাট টাইমটা হচ্ছে মিনিটসে আছে। তাহলে আমাদের প্রথম কাজ কী করতে হবে? এই মিনিটটাকে সরি, এই মিনিটটাকে আমাদের টাইমে, এই আওয়ারে কনভার্ট করতে হবে না? বুঝতে পারছো কথাটা? হ্যালো, তাহলে হচ্ছে আমাদের 12 মিনিটস দ্যাট উড বি 12 ডিভাইডেড বাই 60 কত হয়? 5, মানে হচ্ছে 1/5 আওয়ার্স। এই কথাটা বলতে পারি আমরা? বলতে পারি? তাহলে আমাকে কি বলছে? ক্যালকুলেট দ্য এভারেজ স্পিড। তাহলে স্পিড কী হবে আমাদের? স্পিড হচ্ছে ডিস্টেন্স ডিভাইড বাই টাইম, ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। তাহলে ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে 15, আর এটা হচ্ছে 1/5। তাহলে উল্টায় যাবে, তখন কত হবে? 15 টাইমস 5 উইচ ইজ 75 কিলোমিটার পার আওয়ার। বুঝে গেছে? তাহলে দিস ইজ 75। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? তারপরটা যাব। ওকে, আচ্ছা, এরপর আসো আমাদের পরের পার্টটা কি বলেছে? দ্য বিয়ারিং অফ গ্ল্যান্টন ফ্রম ফক্সবাই, দ্য বিয়ারিং অফ গ্ল্যান্টন ফ্রম ফক্সবাই ইজ 128। ক্যালকুলেট, আমাকে বলেছে ক্যালকুলেট
দ্য বিয়ারিং অফ ফক্স বাই ফ্রম কি গ্ল্যান্টন, তাহলে বিয়ারিং অফ কি বলেছে, বিয়ারিং অফ গ্ল্যান্টন ফ্রম ফক্স বাই, তাহলে ফ্রম পয়েন্টে খেয়াল করে দেখো, ফ্রম পয়েন্টে আমি একটা নর্থ সাউথ লাইন ড্র করছি, ক্লিয়ার? হ্যাঁ, অ্যান্ড এই গ্ল্যান্টন আর ফক্স বাইকে কানেক্ট করছি। এখন ওরা বলছে যে এখান থেকে এই এতটুকু অ্যাঙ্গেল, এটা বুঝতে পারছি, ওরা চাচ্ছে তোমার এই যে এইখানে গ্ল্যান্টন থেকে, এটা পারপেন্ডিকুলার হয় নাই, একটু দাঁড়াও, ওরা চাচ্ছে হচ্ছে তোমার এই যে এই গ্ল্যান্টন মানে বিয়ারিং অফ ফক্স বাই ফ্রম গ্ল্যান্টন, এটা চাচ্ছে। কোথায় যাব, ক্লকওয়াইজ যাব, অ্যান্ড দেন আপ টু এই পর্যন্ত আসবো, ঠিক আছে? সো এই পুরোটা হচ্ছে বিয়ারিং হবে, ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছো? তাহলে এটা যদি 128 হয়, এটা 128 হবে না, এটা 128 হবে না, অল্টারনেট অ্যাঙ্গেলস, কারণ নর্থ সাউথ লাইনগুলো কি প্যারালাল না, আর তাতে কানেক্ট করতেছে এই লাইন, তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কি অল্টারনেট অ্যাঙ্গেলস না? অল্টারনেট অ্যাঙ্গেলস আর ইকুয়াল টু ইচ আদার, রাইট? তাহলে আর এখানে কত আছে, এটা তো একটা স্ট্রেট লাইন ছিল, এখানে কত ছিল, 180 ছিল না? তাহলে বিয়ারিং কত হবে, 180 প্লাস 128 বলা যায়? তাহলে বিয়ারিং হবে হচ্ছে আমাদের এখানে 180 ডিগ্রি প্লাস 128, কত আসবে এটা? ক্যালকুলেটর ইউজ করা যাবে না কিন্তু, 308, ঠিক আছে? কীভাবে করছো আমি বলি, কীভাবে করছো, 180 সাথে তুমি 100 অ্যাড করছো, পরে 28 অ্যাড করছো, রাইট? কেন এটা করলে 100 এর সাথে মানে 180 সাথে 100 অ্যাড করলে তো 280 চলে আসতো, রাইট? ও আচ্ছা, ঠিক আছে, ওকে, একবার করলে হলো, ঠিক আছে? সো এটা 308, যেতে পারি পরেরটায়। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের নাম্বার 16, আমাদের ট্রান্সফরমেশনের ম্যাথ, রাইট? হ্যাঁ, আচ্ছা, কি বলেছে আমাদেরকে? The triangles, খেয়াল করে দেখি, the triangles ABC are drawn on the grid. Describe the fully single transformation that maps A onto B. দেখো A আর B, A আর B এর মাঝখানে কোন লাইনটা আছে, এটা কত, এই লাইনের গ্রেডিয়েন্ট, এই লাইনের এক্স কোঅর্ডিনেট কত বলো তো? না না না, কথা শুনে, এই আমি বললাম এই যে এই পয়েন্টটার এক্স কোঅর্ডিনেট কত, x=1, আর এই পয়েন্টের এক্স কোঅর্ডিনেট কত, -3, এটা হচ্ছে -3, তাহলে হচ্ছে তাদের রিফ্লেকশন লাইন থাকবে তাদের ঠিক মাঝখানে, তাহলে 1 প্লাস -3 ডিভাইড বাই 2 কত আসে, -2 ডিভাইড বাই 2 মানে হচ্ছে -1, বুঝতে পেরেছো? সো -1 লাইনে, এই যে এখানে যে -1 লাইনটা আছে, এই লাইনে তাদের রিফ্লেকশন হচ্ছে, ক্লিয়ার? তাহলে আমি কি লিখবো, এটা x=-1, তাহলে এটা হচ্ছে রিফ্লেকশন অন x=-1 লাইন, ক্লিয়ার? আচ্ছা, তারপরে আমাদেরটা কি বলেছে, ডেসক্রাইব দ্য ফুললি সিঙ্গেল ট্রান্সফরমেশন দ্যাট ম্যাপস A onto C, খেয়াল করে দেখো, A থেকে C তে অবশ্যই আমি দেখি বুঝতে পারতেছি এটা রোটেশন হয়েছে, রাইট? কীভাবে বুঝতে পারছি, এই যে এটা এখানে এরকম ভার্টিক্যাল ছিল, খেয়াল করে দেখো, এটা এরকম ভার্টিক্যাল ছিল, দেন এটা এখানে এরকম হরাইজন্টাল হয়ে গেছে, রাইট? তাহলে এটা কি হচ্ছে আমাদের, এটা এই কোঅর্ডিনেট থেকে এই কোঅর্ডিনেট 90 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেশন হয়েছে, বাট আমাদের এখন কি লাগবে, সেন্টার অফ রোটেশন লাগবে, রাইট? কি করব আমরা প্রথমে হচ্ছে এই যে এজ টু এজ কানেক্ট করে তাদের পারপেন্ডিকুলার বাইসেক্টর নিব। তো এই পয়েন্ট আর এই পয়েন্ট যদি তুমি কানেক্ট করো, ঠিক আছে, আমি খুব মানে লাইট লাইন দিয়ে কানেক্ট করছি, তাদের পারপেন্ডিকুলার বাইসেক্টর কি এটা না, তাদের পারপেন্ডিকুলার বাইসেক্টর এটা না, এটা না, পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে হচ্ছে তোমার এই পয়েন্ট আর এই পয়েন্টের জয়নিং লাইন কোনটা, এইটা, রাইট?
এখন পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে কি, এক্স্যাক্টলি মাঝখান দিয়ে যাবে এবং এই লাইনের সাথে পারপেন্ডিকুলার হবে। তাহলে এটা তো অলরেডি একটা ওয়াই এক্সিসের প্যারালাল লাইন ছিল, তাহলে এর পারপেন্ডিকুলার লাইন যেটা সেটা এক্স এক্সিসের প্যারালাল লাইন হবে না? আর মিড পয়েন্ট কি, এই পয়েন্ট আর এই পয়েন্টের মিড পয়েন্ট কি, এই মিড পয়েন্ট না? তাহলে এটা কি আমাদের পারপেন্ডিকুলার বাইসেক্টরটা কি এই লাইনটা না? এটাই তো বললাম, এই যে এইটা, দিস ইজ দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর লাইন। বুঝতে পেরেছো? এখন আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা কি, আরেকটা কোনো একটা পয়েন্ট নিয়ে আমরা এই পয়েন্ট আর এই পয়েন্ট, রাইট, এদেরকে কানেক্ট করো, এদেরকে কানেক্ট করো, ঠিক আছে? এটা কম্পাস ছাড়াও করা যায়, আমরা এখন কম্পাস ছাড়া করে দেখাবো, ঠিক আছে? এইটার তুমি যদি পারপেন্ডিকুলার বাইসেক্টর লাইক সর্ট অফ, তুমি মিড পয়েন্ট কোথায় আছে দেখি, এটার লেন্থ কতটুকু, এটার লেন্থ আছে হচ্ছে তোমার অলমোস্ট 4 ইউনিটস, তাহলে মিড পয়েন্ট হচ্ছে এখানে হবে, ঠিক আছে? কথা বুঝতে পারছো? এটা মিড পয়েন্ট হচ্ছে এখানে হবে। এখন এই পয়েন্টে তুমি পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করো, ইট গোজ থ্রু লাইক, টু মি ইট গোজ থ্রু লাইক, এই যে এই পয়েন্টটা দিয়ে যাচ্ছে, না 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 এই পয়েন্ট দিয়ে যাচ্ছে না, সরি, ইট গোজ থ্রু, যদি শুধু মানে রোটেশন দেখি, মানে এক্সপ্লেইন না করে, তাহলে কি মার্ক দিবে? আমি তোমাকে হ্যাঁ সেটার এক্সপ্লেনেশন দিচ্ছি, ঠিক আছে? খেয়াল করে দেখো এখানে, তাহলে এই দুইটা এখানে আমি দেখলাম এক্স্যাক্টলি এটা এই দিয়ে যাচ্ছে, তাহলে দুইটা পারপেন্ডিকুলার বাইসেক্টর কোথায় ইন্টারসেক্ট করলো? এখানে ইন্টারসেক্ট করলো না? হ্যাঁ, এদের জয়েনিং লাইনে পারপেন্ডিকুলার বাইসেক্টর এইটা, এদের জয়েনিং লাইনে পারপেন্ডিকুলার বাইসেক্টর এইটা, এবং দুইটা বাইসেক্টর এই পয়েন্টে ইন্টারসেক্ট করলো, তাহলে পয়েন্ট অফ রোটেশন বা সেন্টার অফ রোটেশন হচ্ছে 0,1। বুঝতে পেরেছি? এখন আসো প্রত্যেকটা, এই দেখো 3টা মার্কস আছে, খেয়াল করে দেখছো এখানে 3 মার্কস। এক মার্কস যখন তুমি লিখবে 90 ডিগ্রি রোটেশন এটার জন্য, ঠিক আছে? আরেক মার্ক হচ্ছে ডিরেকশন, মানে ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ, বুঝতে পারছো? 2 মার্কস। আরেকটা মার্কস হচ্ছে সেন্টার অফ রোটেশন ডিক্লেয়ার করার জন্য। ক্লিয়ার? তাহলে আমার এটা কি, এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? 90 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেশন, ঠিক আছে? সেন্টার অফ রোটেশন কত? রোটেশন পেলাম আমরা হচ্ছে 0,1। বুঝতে পেরেছি? বুঝি নাকি? সেন্টার অফ রোটেশন হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টরগুলো যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে। যেমন এই পয়েন্টটা এখানে ছিল, এই পয়েন্টটা এখানে চলে আসছে, তাহলে কি করলাম, এদের কানেক্টিং পয়েন্টে পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করলাম। এই পয়েন্টটা এখানে ছিল, এই পয়েন্টটা এখানে চলে আসছে, তাহলে তাদের কানেক্টিং লাইনে পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করলাম। ওই দুইটা পারপেন্ডিকুলার বাইসেক্টর এই সার্টেন পয়েন্ট ইন্টারসেক্ট করেছে, সো এইটাই হবে তোমার মানে সেন্টার অফ রোটেশন। ক্লিয়ার? করেসপন্ডিং পয়েন্টগুলোর বা রিফ্লেক্টেড পয়েন্টগুলোর তুমি যে জয়েনিং লাইনটা নিবা, সেই লাইনের পারপেন্ডিকুলার বাইসেক্টরগুলো যেই পয়েন্টে মিট করবে ওই পয়েন্টটা হবে সেন্টার অফ রোটেশন। বুঝতে পেরেছো? যাবো পরেরটায়। এখানে কি বলেছে আমাদেরকে, ট্রায়াঙ্গেল ডি is the image of a triangle A after an enlargement with scale factor 2 with center of enlargement 1,2. The scale factor since আমাকে পজিটিভ বলেছে, তার মানে এটা কি হবে, এটা সেন্টার অফ এনলার্জমেন্টের একই সাইডে, সেম সাইডে থাকবে। যদি নেগেটিভ থাকতো তাহলে অপোজিট সাইডে থাকতো, ঠিক আছে? সো আরেকটা কি বলছে, এটা হচ্ছে ম্যাগনিটিউড হচ্ছে 1 থেকে বড়, তার মানে এটা লার্জার ইমেজ হবে উইথ সেন্টার অফ এনলার্জমেন্ট 1,2। তাহলে 1,2 পয়েন্টটাকে আইডেন্টিফাই করবো, 1,2 এই পয়েন্টটা থেকে এটা কি হয়েছে, এনলার্জ হয়েছে। এনলার্জ হলে কি হবে, এইখানে এই লেন্থটা কত ছিল, 2 ইউনিটস, তাহলে এটা কত, 4 ইউনিটস চলে আসবে, এটা এখানে চলে আসবে। বুঝতে পারছো? এখানে এটা কত ছিল, 1 ইউনিট, তাহলে এটা এখানে চলে যাবে। তাহলে তোমার ইমেজটা হবে হচ্ছে হ্যাঁ বলে দিয়েছে আমাদেরকে সেন্টার অফ এনলার্জমেন্ট হচ্ছে 1,2, তাহলে আমি এই পয়েন্ট আইডেন্টিফাই করলাম, ঠিক আছে? তখন এই পয়েন্ট বরাবর, ঠিক আছে, এই বরাবর সে ইনক্রিজ করবে, ঠিক আছে, এদিক দিয়ে পয়েন্ট টু পয়েন্ট সেম ডিরেকশন ইনক্রিজ করে। সো এখন বলে দিছে যে স্কেল ফ্যাক্টর হচ্ছে 2, তাহলে এই ইউনিট লেন্থ কত ছিল, 2 ইউনিট ছিল, তাহলে ইমেজের লেন্থ কত হবে, 4 ইউনিটস হবে। তাহলে 4 ইউনিটস হতে গেলে এই সেন্টার অফ এনলার্জমেন্ট থেকে কাউন্ট করো, 1 2 3 4 ইউনিটস হয়েছে।
এখানে কত ইউনিট ছিল 1 ইউনিট, তাহলে এই সাইডে কি ভার্টিক্যাল ইউনিটটা তখন কত হয়ে যাবে 2 ইউনিটস হয়ে যাবে, তাহলে 1,2 এখানে, তাহলে এই করেসপন্ডিং পয়েন্ট এখানে চলে আসছে, এরপর জাস্ট তাদেরকে কানেক্ট করে দিছি। বুঝতে পেরেছো? যাবো এবার পরেরটায়। আচ্ছা এই পুরোটা হচ্ছে আমাদের ডি, মানে এই যে একদম এই পুরোটা, ঠিক আছে, এটা বলবো পুরোটা ডি, ক্লিয়ার? এই যে ইনক্লুডিং দিস এ পার্ট, এটা কিন্তু মানে এমন ডি মানে এটা ট্রাপিজিয়াম না, মানে এই পুরোটা এর জন্য বললো, ক্লিয়ার? সো এখন আমি পরেরটায় চলে যাই। নাম্বার 17 কি বলেছে আমাদেরকে নাম্বার 17-এ? এটা একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে এ বি সি, এবং দিস ট্রায়াঙ্গেল ইজ অ্যান আইসোসেলেস ট্রায়াঙ্গেল ওয়্যার এ বি ইজ ইকুয়ালস টু এসি, এটা বলে দিছে। আর এটা বলে দিচ্ছে এ ডি বি এইখানে 90 ডিগ্রি আছে, এ ই সি এটা 90 ডিগ্রি আছে। ই হচ্ছে এই এ বির উপর একটা পয়েন্ট, ডি হচ্ছে এসির উপর একটা পয়েন্ট। আমাকে বের করতে হবে কি, শো দ্যাট দ্য ট্রায়াঙ্গেলস এ বি ডি, দ্যাট মিনস এ বি ডি and triangle AEC are congruent. Give a reason for each of your statement you make. বুঝতে পারছো? কংগ্রুয়েন্সি মানে হচ্ছে প্রত্যেকটা লেন্থ ইকুয়াল হবে, ক্লিয়ার? কংগ্রুয়েন্সি অনেকগুলো প্রুফ আছে, কোন একটা দিয়ে আমাকে প্রুফ করতে, 4টা প্রুফ আছে, ওইটা দিয়ে কোন একটা দিয়ে প্রুফ করতে হবে। আচ্ছা প্রথম কথা কি বলেছে দেখো, ইন ট্রায়াঙ্গেল এ বি ডি অ্যান্ড ট্রায়াঙ্গেল এ ই সি, এই লেন্থ, এই যে এ একটা কমন অ্যাঙ্গেল না, দুইটা ট্রায়াঙ্গেল জন্য কি এ কমন অ্যাঙ্গেল না? তাহলে কি আমি লিখতে পারি এ কমন টু বোথ ট্রায়াঙ্গেলস? তাহলে এখানে লিখতে পারলাম আমরা হচ্ছে অ্যাঙ্গেল এ কমন টু বোথ ট্রায়াঙ্গেলস, ঠিক আছে? আবার এখানে এটা দেখো তো, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি বলে দিয়েছে না? তাহলে আমি কি লিখতে পারি যে তোমার এ সি ইজ ইকুয়ালস টু এডিবি ইজ ইকুয়ালস টু কি হচ্ছে আমাদের 90 ডিগ্রি, কি গিভেন ইন দ্য কোশ্চেন, রাইট? আচ্ছা আবার এই যে এ বি ইজ ইকুয়ালস টু এসি, এটাও গিভেন ইন দ্য কোশ্চেন না? তাহলে এ বি ইজ ইকুয়ালস টু এসি, এটা হচ্ছে আমাদের কি আইসোসেলেস বলে দিছে, রাইট? সরি কোথায় এটা, আইসোসেলেস, ঠিক আছে, আইসোসেলেস ট্রায়াঙ্গেলসের ইকুয়াল সাইড দুইটা, এটা রাইট? তাহলে আমরা কি পেলাম, অ্যাঙ্গেল ইকুয়াল, মানে অ্যাঙ্গেল কমন মানে তো ইকুয়াল অ্যাঙ্গেল, রাইট? অ্যাঙ্গেল সাইড, তার মানে এটা হচ্ছে আমাদের, সো আমরা বলতে পারি সো ট্রায়াঙ্গেল এ ই সি ইজ কংগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল এ ডি বি বাই, এই যে প্রপার্টিটা কি বললাম, এ এস প্রপার্টি, ক্লিয়ার? অ্যাঙ্গেল সাইড, হ্যাঁ এস সাইড এস সাইড অ্যাঙ্গেল সাইড, এস অ্যাঙ্গেল সাইড, আর এটা হচ্ছে আর এইচ এস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হাইপোটেনাস আর এনি সাইড আছে। কংগ্রুয়েন্সি প্রুফ হচ্ছে চারটা প্রুফ, ক্লিয়ার? যাব আমি তোমার তো বললাম যে দেয়ার ইজ নো সিঙ্গেল টপিক যার কোনো ভিডিও নেই, মাল্টিপল ভিডিওস আছে, মাল্টিপল। এখন যাই পরটায়। প্যান্ডামিকের পর থেকে আমি কি করছি, আই রেকর্ডেড ইচ অ্যান্ড এভরি ক্লাস, মানে একই ধরো জেনারেল ম্যাথেরই মাল্টিপল বা ম্যাথস ডি এর মাল্টিপল ব্যাচ ছিল, তাহলে একই জিনিস যখন দুইটা ক্লাসে পড়াচ্ছি দুইবার রেকর্ড করছি, সো দ্যাট লাইক মানে আই হ্যাভ মাল্টিপল রিসোর্সেস অন দ্য সেম টপিক। তারপরে যখন বেটার ক্যামেরা আসছে তখন আবার রেকর্ড করছি, বুঝতে পারছো? বুঝিয়েছেন মিস্টার?
Yes, sir. আচ্ছা, তাহলে এবার হচ্ছে আমরা এখানে 18 সলভ দ্য সাইমালটেনিয়াস ইকুয়েশন শো ইউর ওয়ার্কিং। আচ্ছা, তাহলে এখানে এটাকে কি করা যায়, আমরা এক্সকে সাবজেক্ট বানাতে পারি? হ্যাঁ, Yes, sir. তাহলে কি লিখলাম, এক্স ইকুয়ালস টু -6y, এটা ধরো 1 নম্বর ইকুয়েশন। তাহলে এখানে এটা সাবস্টিটিউট করে দিই। হ্যাঁ, হ্যালো, এটা সাবস্টিটিউট করে দিই। জি। তাহলে আমরা লিখতে পারি 3 টাইমস -6y -2y ইজ ইকুয়ালস টু 10। তাহলে কত হচ্ছে, -18y -2y ইজ ইকুয়ালস টু 10। সো আসতে আসতে -20y ইজ ইকুয়ালস টু 10। সো y ইজ ইকুয়ালস টু 10 ডিভাইড বাই y ইজ ইকুয়ালস টু -half বলতে পারি। জি। y যদি -half হয়, what will be the value of x? The value of x will be x is equals to -6 times -half। তাহলে কত আসতেছে, এটা ক্রস আউট করে x is equals to 3 পেয়েছি। তাহলে x is equals to 3 and y is equals to -half। কোনো কোশ্চেন? আচ্ছা আচ্ছা, করো, কপি করো। আচ্ছা, এরপরে আসো আমাদের কি, আমাদের কোশ্চেন নাম্বার 19। ঠিক আছে, 19 কি বলছে, এটা ভ্যারিয়েশনের একটা ম্যাথ। y ইজ প্রপোর্শনাল টু x - 1 হোল স্কোয়ার্ড। তাহলে আমি লিখলাম y ইজ প্রপোর্শনাল টু x - 1 হোল স্কোয়ার্ড। তার মানে এটা কী হবে, y ইজ ইকুয়ালস টু k টাইমস x - 1 হোল স্কোয়ার্ড বলতে পারি। বলতে পারি এটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট। হ্যালো, তাহলে আমার এটা কি চলে আসবে, এটা এখন আমাদের কি বলেছি, যখন y 18 তখন x হচ্ছে 4, রাইট? সো আমি লিখতে পারি ইউজিং x ইজ ইকুয়ালস টু 4 অ্যান্ড y ইজ ইকুয়ালস টু 18। ঠিক আছে, y ইজ ইকুয়ালস টু 18, দ্যাট ইমপ্লাইজ হোয়াট, 18 ইজ ইকুয়ালস টু k টাইমস 4 - 1 হোল স্কোয়ার বলতে পারি। তাহলে 18 ইজ ইকুয়ালস টু আমার কত আসে, 4 - 1 মানে হচ্ছে 3 স্কোয়ার, মানে 9k, রাইট? সো এখানে ক্রস আউট করলে এটা 2, তাহলে দ্য ভ্যালু অফ k ইজ 2, এই কথাটা বলতে পারি। তাহলে বেসিক্যালি আমি যদি এখন কানেকশন করি, মানে এইটা এখানে একটা কোশ্চেনটা বলেনি যে অনেক সময় আসে এখানে তো ভ্যালু বের করতে বলছে, বাট অনেক সময় আসে যে রাইট দ্য ইকুয়েশন দ্যাট কানেক্টস এক্স অ্যান্ড ওয়াই। সো তখন ওই ইকুয়েশনটা কী হয়, ইকুয়েশনটা হচ্ছে কেটাকে রিপ্লেস করে লিখতে হয়, মানে ওয়াই ইজ ইকুয়ালস টু 2 টাইমস x - 1 হোল স্কোয়ার, বুঝতে পারছো? এভাবে লিখতে হবে। ওকে, ক্লিয়ার? মানে এইটা ছিল তাদের রিলেশনশিপটা, ঠিক আছে? এই কেটা তো আননোন, সো আননোন যখন থাকবে তখন আমি তাদেরকে ইকুয়েশন বলতে পারছি না আর কি, ঠিক আছে? দেয়ার ইজ স্টিল ইকুয়েশন বাট ইন টার্মস অফ কে, মানে কে আমাকে জানি না আমরা, এটা হচ্ছে প্রপোর্শনাল কনস্ট্যান্ট। তখন প্রপোর্শনাল কনস্ট্যান্টের ভ্যালুটা যখন বের করে ফেলবো তখন এইটা যে আমি লিখলাম, সো দিস ইজ দ্য ইকুয়েশন দ্যাট কানেক্টস এক্স অ্যান্ড ওয়াই, বুঝতে পারছো? সো বললাম অনেক সময় কোশ্চেনে বলে যে ইকুয়েশনটা লেখো, সো ইকুয়েশনটা লিখতে হলে এটার জন্য 1 মার্কস থাকে। তোমার এই কোশ্চেন ইকুয়েশন লেখা নাই, বাট অনেক সময় আসে এটা, ক্লিয়ার? আচ্ছা, এইবার আমাকে বলছে ফাইন্ড y when x equals to 6, সো y is equals to 2 times 6 - 1 হোল স্কোয়ার। তাহলে কত আসবে এটা, y is equals to 2 times 6 - 1 কত, 25, সো y is equals to 50, ক্লিয়ার? ক্লিয়ার? হ্যালো, ওকে, পরেরটা যাব। এইটাও কপি করতে হয় ফাজিল। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এখানে তারপর কত, এটা শেষ, নাম্বার 19 শেষ। এরপর আমরা 20-তে চলে যাই, ঠিক আছে? 20 কোথায়, এই যে এখানে। ওয়াও, এটা কি বলেছে আমাদেরকে, এটা একটা কিসের ম্যাথ বলো? এটা হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিংয়ের, ক্লিয়ার? এখানে বলছে দ্য লাইন y is equals to 2x, no sorry, line 2y is equals to x is drawn for on the grid, এই যে এটা, this line is what, this line is 2y is equals to x, বুঝে গেছে? এখানে বলতেছে on the grid draw the graph x y is equals to, এই যে দেখো, সরি এটা পড়ি, on the grid draw the graph of y is equals to 2, y is equals to 2 কি, একটা হরাইজন্টাল লাইন যার প্রত্যেকটা y কোঅর্ডিনেট হচ্ছে, মানে প্রত্যেকটা ওই লাইনের প্রত্যেকটা y কোঅর্ডিনেট হচ্ছে 2, সেটা কোনটা, এই লাইনটা, বুঝতে পারছো? দিস লাইন ইজ নোন অ্যাজ y is equals to 2, ক্লিয়ার?
সো এইটা আমাকে ড্র করতে বলেছে, আমি লিখলাম y ইজ ইকুয়ালস টু 2। তারপরে কি বলেছে আমাদেরকে? বলেছে আমাদেরকে x প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 4, এই লাইনটা করতে। এই মানে কি, যখন x 0 তখন y 4, যখন y 0 তখন x 4, তার মানে 0 4 4 0 4 4 0। তার মানে এখানে একটা কোঅর্ডিনেট আমার কি দরকার, 0 4 এই কোঅর্ডিনেট, আরেকটা কোনটা 4 0 এই কোঅর্ডিনেট, ঠিক আছে? এই লাইনটা আমাকে ড্র করতে, এদেরকে কানেক্ট করে যে লাইনটা হয় সেটা আমাকে ড্র করতে বলেছে। তাহলে এদেরকে কানেক্ট করে যে লাইনটা হয় ড্র করলাম। ক্লিয়ার? ক্লিয়ার? এখন আমাকে কি বলেছে খেয়াল করে দেখো, অন দ্য গ্রিড শেড অ্যান্ড লেভেল রিজিয়ন আর ডিফাইন্ড বাই দ্য ফলোইং ইনইকুয়ালিটিস। কি বলেছে? এক্স প্লাস ওয়াই লেস অর ইকুয়ালস টু 4। সো এই লাইনটা কি ছিল? এই লাইনটা কি এক্স প্লাস ওয়াই ইজ টু 4 বলছে, লেস অর ইকুয়ালস টু মানে হচ্ছে বিলো দ্য লাইন হবে, ঠিক আছে? তারপরে বলছে 2y ইজ গ্রেটার ইকুয়ালস টু, মানে এই লাইনের থেকে মানে 2y ইজ গ্রেটার ইকুয়ালস টু এক্স হবে, এই লাইন থেকে অ্যাবাভ, মানে এই লাইনের অ্যাবাভ হবে, গ্রেটার ইকুয়ালস টু মানে হচ্ছে অ্যাবাভ। তারপর হচ্ছে y লেসার ইকুয়ালস টু 2 মানে হচ্ছে এই লাইন থেকে ছোট হবে। আর বলতেছে x গ্রেটার ইকুয়ালস টু 0, দিস লাইন ইজ x ইকুয়ালস টু 0। বলছে এটা না ট্রায়াঙ্গেল হচ্ছে, হ্যাঁ ট্রায়াঙ্গেল হচ্ছে না, যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, যে এতটুকু হচ্ছে তোমার রিজিয়ন, বুঝতে পারছো? এই যে এইটা থেকে এইটা থেকে এইটা থেকে এইটা, তাহলে আমি যদি এটা শেড করি, ঠিক আছে, ফার্স্ট স্টেজের পয়েন্ট এর হচ্ছে গিয়ে লেস দেন বলো, হ্যাঁ ঠিক আছে? যেগুলো বাইরে যাবে ওইগুলো পরে একটু মুছে দিও, ঠিক আছে? কেয়ারফুলি এই যে মুছে দিও, ঠিক আছে? সো এইটাই হচ্ছে আমাদের রিজিয়ন আর। ক্লিয়ার? বুঝে গেছে? পরেরটা যাব? আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের কোনটা, নাম্বার 21-এ চলে আসলাম। কি বলেছে? ফ্যাক্টরাইজ। ওই খুব সহজ একটা ম্যাথ। ফ্যাক্টরাইজে কী করবো আমরা, এখানে যেগুলো কমন পার্ট আছে, এখানে কমন পার্ট কী আছে, এটার মধ্যে শুধু এক্স আছে। সো আমি এখান থেকে এক্স কমন নিতে পারি, এখান থেকে এক্স কমন নিতে পারি। এক্স কমন নিলে এটা কত আসছে? 3c প্লাস 2b, রাইট? এখানে -2 আছে, এখানে -2 আছে, এখানে হচ্ছে আমাদের y আছে, এখানে y আছে, তাহলে -2y কমন নিলাম, তাহলে কি পাবো আমরা? এগেইন 3c প্লাস 2b। তাহলে এখন কি আছে? 3c প্লাস 2b, 3c প্লাস 2b। তাহলে আমরা এখন কমন নিচ্ছি হচ্ছে 3c প্লাস 2b, তাহলে ফাইনালি পাচ্ছি হচ্ছে x মাইনাস 2y। তাহলে এটা কত আমাদের? 3c প্লাস 2b টাইমস হচ্ছে x মাইনাস 2y। এগ্রিড? আচ্ছা, এখন কি আছে? এক্স স্কোয়ার্ড মাইনাস 7x, সরি এক্স স্কোয়ার্ড প্লাস 7x মাইনাস 10, এইটাকে ফ্যাক্টরাইজ করতে হবে, মিলটা ফ্যাক্টরাইজেশন দিয়ে করতে হবে। 6 টাইমস 10 কত হয়? -60। তাহলে এটাকে 60 গিয়ে 5 টাইমস 12 60 হয়, ওকে ফাইন। তাহলে 6x স্কোয়ার্ড প্লাস 12x মাইনাস 5x মাইনাস 10, এভাবে ব্রেকডাউন করলাম। ক্লিয়ার? তাহলে এই প্রথম পেয়ার থেকে আমার 6x কমন যায়, তাহলে 6x কমন নাও, কত পাবা? x প্লাস 5। পরের পেয়ার থেকে -1 কমন যায়, তাহলে কত? সরি মাইনাস না, -5 কমন যায়। আরে আমি x প্লাস 5 কেন লিখছি? x প্লাস 2 হবে, কিছু বলো না কেন ফাজিল ছেলে? x প্লাস 2 হবে, তাহলে এখান থেকে আমি কত? -5 কমন নিব, -5 কমন নিলে আমার x প্লাস 2 হবে। ক্লিয়ার? তাহলে এটা কত আসছে আমাদের? x প্লাস 2 টাইমস হচ্ছে আমাদের কত? 6x মাইনাস 5। তাহলে এইটাই হচ্ছে আমাদের ফ্যাক্টরাইজ ফর্ম। বুঝতে পেরেছো? তাহলে আমরা কি পেলাম? x প্লাস 2 টাইমস হচ্ছে আমাদের 6x মাইনাস 5। যাবো পরেরটায়। নাম্বার 22 কি বলেছে আমাদেরকে? এ কার হ্যাজ ম্যাস অফ 2400 kg, কারেক্ট টু দ্য নিয়ারেস্ট 100 kilograms। সো কারেক্ট টু দ্য নিয়ারেস্ট যে ইয়েটা বলা থাকবে, ঠিক আছে, ওইখানে আমাকে কি করতে হবে? এই ভ্যালুটাকে, এখানে যত ভ্যালুটা বলা আছে ওইটাকে 2 দিয়ে ডিভাইড করতে হবে, বুঝতে পারছো? তাহলে এখানে 100 kg
ডিভাইডেড বাই 2 আমি কত পেলাম 50 কেজি। এটা লিখে রাখলাম, পরে আমাদের কাজে দিবে, কারণ আপার বাউন্ড লোয়ার বাউন্ডে যখনই এই কারেক্ট টু দ্য নিয়ারেস্ট কোনো একটা ইউনিট দেওয়া থাকবে, কোনো একটা মেজারমেন্ট দেওয়া থাকবে, ওই মেজারমেন্টটাকে আমরা 2 দিয়ে ডিভাইড করবো। ক্লিয়ার? আমরা যদি লোয়ার বাউন্ড চাই, সেটা পরে আগে তুমি আপার বাউন্ড চাও, তুমি লোয়ার বাউন্ড চাও, যেটাই চাও এর 2 দিয়ে ডিভাইড করতে হবে আগে। আমি কারেক্ট টু দ্য নিয়ারেস্ট বলবো। হ্যাঁ, কারেক্ট টু দ্য নিয়ারেস্ট যেই ভ্যালুটা বলা থাকবে, মানে তোমাকে যখন আপার বাউন্ড লোয়ার বাউন্ড নিয়ে যেই কোশ্চেনই করা হোক না কেন, ইট ডাজন্ট ম্যাটার ওয়েদার দে হ্যাভ আস্কড আপার বাউন্ড অর লোয়ার বাউন্ড, তোমাকে এই যে কারেক্ট টু দ্য নিয়ারেস্টের যেই মানে মেজারমেন্টের কারেকশনটা দেওয়া আছে, ওই কারেকশনটাকে 2 দিয়ে তোমাকে ডিভাইড করতেই হবে। ক্লিয়ার? জি। আচ্ছা, তাহলে এরপরে আবার কি বলছে, এ ক্যারাভ্যান হ্যাজ এ ম্যাস অফ 1460 কেজি, কারেক্ট টু দ্য নিয়ারেস্ট 10 কিলোগ্রামস। তাহলে আবার এখানে আবার কত, 10 কেজি ডিভাইড বাই 2 কত আসলো আমাদের, 5 কেজি। রাইট? হ্যালো, এখন আমরা কোশ্চেন হবে, ক্যালকুলেট দ্য লোয়ার বাউন্ড ফর দ্য টোটাল ম্যাস অফ দ্য কার। তাহলে কি হবে, টোটাল ক্যালকুলেট দ্য লোয়ার বাউন্ড ফর দ্য টোটাল ম্যাস অফ দ্য কার অ্যান্ড ক্যারাভ্যান। তার মানে কারেরও লোয়ার বাউন্ড নিতে হবে, ক্যারাভ্যানেরও লোয়ার বাউন্ড নিতে হবে। বুঝতে পেরেছো? তাহলে লোয়ার বাউন্ড অফ কার এটা কত হবে বলো? 1200। কেন 1200 হবে? এই যে 1200 থেকে এই 2 দিয়ে তো আমি এইটাকে ডিভাইড করবো না, 2 দিয়ে হচ্ছে কারেক্ট টু দ্য নিয়ারেস্ট 100, এটাকে ডিভাইড করছি না 50, তাহলে কত হবে 2400 মাইনাস 50 কেজি। এখন বুঝতে পারছো? ও মানে 100 হলে অবশ্যই। এটা যদি ধরো 200 বলতো, তাহলে 200 ডিভাইড বাই 2 করতাম, তখন 100 হইতো। এটা হচ্ছে ডেভিয়েশন, মানে হচ্ছে 50 কেজি বেশিও হইতে পারে, 50 কেজি কমও হইতে পারে। তারপরে হচ্ছে লোয়ার বাউন্ড অফ ক্যারাভ্যান, ঠিক আছে? সেটা কত হবে আমাদের 1460 মাইনাস 5 কত আসে আমাদের? আচ্ছা, এটা তো আনসারটা লিখিনি, এটা কত 2350, আর এটা কত আসতেছে আমাদের 150 মানে 1455, তাই না? 1455 কেজি, এটাও কেজি, এটাও কেজি। বুঝতে পেরেছি? সো এখন টোটাল কত হবে? এই দুইটা লোয়ার বাউন্ড অ্যাড করে দিব আমরা, 2350 প্লাস হচ্ছে আমাদের কত 1455। তাহলে এটা এখানে রাফের মধ্যে ধরো আমাদের রাফ ওয়ার্কের মতো 2350 প্লাস হচ্ছে আমাদের 1455, ঠিক আছে? তাহলে কত আসছে আমাদের, এটা কত আসছে বলো? এই দুটো অ্যাড আপ করলে 5, এই দুটো অ্যাড আপ করলে 0, রাইট? এক ক্যারি হবে, তাহলে এটা কত আমাদের 7 আর 1 8, হ্যাঁ আগে 8, তারপরে এই দুটো মিলে অ্যাড করলে কত হচ্ছে আমাদের 3, তাহলে 3805, তাহলে হচ্ছে আমাদের আসছে 3805 কেজি। বুঝতে পারছি? যাবো পরেরটায়। আচ্ছা, এখানে আমাদেরকে নাম্বার 23টা করতে হবে, রাইট? 23 কি বলেছে? তাহলে ভ্যালু বের করা, বাট ইউজিং দ্য স্ট্যান্ডার্ড ফর্মের একটা কাজ আছে। দেখো, এ as given a subject, একটা a in terms of কি আছে, b c d দেওয়া আছে, a is equals to b squared plus c divided by d। বলছে find a when b is equals to 4 times 10 squared, c is equals to 6 times 10 cubed and d is equals to 2 times 10 squared। তাহলে আমরা ভ্যালুগুলো সাবস্টিটিউট করে নিই, ঠিক আছে? ভ্যালুটা সাবস্টিটিউট করে নিই, সেটা হচ্ছে কত আমাদের a is equals to 4 times 10 squared whole squared। এক সেকেন্ড দাও তো। সো এটাতে গেল বি স্কোয়ার্ড লিখলাম, তারপরে কি প্লাস সি এর ভ্যালু কত 6 টাইমস 10 কিউবড ডিভাইডেড বাই আমার কত 2 টাইমস 10 স্কোয়ার, তাই না তাশফিক? হ্যাঁ তাশফিক, তাহলে এখান থেকে দেখো এটা কত হচ্ছে আমাদের, এটা কত 4 এটা কত 16 টাইমস 10 টু দি পাওয়ার 4 প্লাস 6 টাইমস 10 কিউব ডিভাইডেড বাই 2 টাইমস 10 স্কোয়ার। বলতে পারি কোন জায়গাটা বুঝে নাই? বুঝেছো? আচ্ছা, এখন নিউমেরেটর থেকে আমি 2 টাইমস 10 স্কোয়ার কমন নেই,
2 টাইমস 10 স্কোয়ার কমন নিলে 8 2 দিয়ে ডিভাইড হলে সরি 16 2 দিয়ে ডিভাইড হলে 8 হয়ে যাচ্ছে। 10 স্কোয়ার তোমার হচ্ছে 10 মানে এখানে হচ্ছে 10 টু দি পাওয়ার 4 ছিল, আমি 10 স্কোয়ার বাইরে লিখেছি, তাহলে কত টাইমস হচ্ছে 10 স্কোয়ার থাকবে, মাইনাস না প্লাস এখানে হচ্ছে 3 টাইমস 10 থাকবে, ঠিক আছে, ডিভাইডেড বাই এখানে 2 টাইমস 10 স্কোয়ার। তাহলে এইটা আর এইটা ক্রস আউট করে দিলাম, দিতে পারি? হ্যাঁ তাশফিক, কি বুঝে নাই? কি বুঝতেছো না? আচ্ছা তাহলে এইটা কত হচ্ছে 8 টাইমস 10 স্কোয়ার মানে হচ্ছে 800। তাহলে আমি পাচ্ছি হচ্ছে 800 প্লাস 30, ঠিক আছে, আমি পাচ্ছি হচ্ছে a ইজ ইকুয়ালস টু 800 প্লাস হচ্ছে 30, সো এটাকে a ভ্যালু আসে 830। এখন এইটাকে আবার স্ট্যান্ডার্ড ফর্ম, আমাকে বলছে ফাইনাল আনসারটা স্ট্যান্ডার্ড ফর্মে লিখতে, তাহলে এটা কী হবে 8.3 টাইমস 10 স্কোয়ার, তাহলে এটা হচ্ছে a ইজ ইকুয়ালস টু 8.3 টাইমস হচ্ছে আমাদের 10 স্কোয়ার, বোঝা গেছে? আচ্ছা তারপরে এখানে বলছে এই সেম জিনিসটাকে বলছে রিঅ্যারেঞ্জ দ্য ফর্মুলা টু মেক বি এস সাবজেক্ট। আচ্ছা তাহলে আমি একটু লিখি যেটা অরিজিনালি কি দেওয়া ছিল হচ্ছে এ ইজ ইকুয়ালস টু বি স্কোয়ার্ড প্লাস সি ডিভাইড বাই ডি, ঠিক আছে। তাহলে এখানে কী চলে আসতেছে, আমাদেরকে কাকে সাবজেক্ট বানাতে বলছে, বি কে সাবজেক্ট বানাতে বলছে, রাইট। তাহলে আমরা একটু লিখি এ ডি ইজ ইকুয়ালস টু বি স্কোয়ার্ড প্লাস সি, তারপর লিখতে পারি এখানে বি স্কোয়ার্ড প্লাস সি ইজ ইকুয়ালস টু এ ডি, সো লাইক বি স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু এ ডি মাইনাস সি, বলতে পারি? তারপরে এখানে বি কে সাবজেক্ট বানালে কী হবে, প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ এ ডি মাইনাস সি, তাহলে আমরা বি পেলাম হচ্ছে প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ এ ডি মাইনাস সি, ক্লিয়ার? না এখানে তো কিছু বলেছে সাবজেক্ট বানাতে হবে, জাস্ট লাইক ডিফারেন্ট, মানে এখানে কি ছিল এ সাবজেক্ট ছিল, এখানে আমি চেঞ্জ করে বি কে সাবজেক্ট বানিয়েছি। তাহলে তো তোমাকে ভ্যালু দিবে, সলভ করতে হলে তো তোমাকে ভ্যালু দিবে। এই যে যেমন যে পরেরটার মধ্যে দেখো এইখানে ভ্যালু বলেছে, এই পরেরটার মধ্যে আমাকে ভ্যালু বের করতে হবে, খেয়াল করে দেখো, যাবো পরেরটায়। এখানে দেখো এখানে কি বলেছে, গিভেন কি ছিল আমাদের m টাইমস 10 টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে আমাদের m টাইমস 10 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 36, ঠিক আছে, 36360, বুঝতে পেরেছি? এখানে দেখো m আছে 10 টু দি পাওয়ার 4 আছে, m আছে 10 টু দি পাওয়ার 4 আছে, তাহলে m টাইমস 10 স্কোয়ার কমন নিলাম, তাহলে এখানে কি পাবো 10 স্কোয়ার প্লাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 36360, বলতে পারি? তাশফিক বলতে পারি? তাহলে এখানে খেয়াল করে দেখো দিস ইজ 100m টাইমস হচ্ছে 101 দ্যাট ইজ ইকুয়ালস টু 36360, এই 0 আর এই 0 ক্রস আউট করে ফেললাম, ঠিক আছে। তাহলে এখন 3636কে আমি 101 দিয়ে একটু ডিভাইড করার চেষ্টা করি, 101 এখানে হচ্ছে আমাদের কত 3636, প্রথমে এখানে 3 আছে, তাহলে কি 3 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে 303, সাবট্রাক্ট করলে কত আসবে 606 চলে আসে, তাহলে এটা আমরা কত পেলাম 6, তাহলে এখানে কত চলে আসে 606, তার মানে হচ্ছে 101 টাইমস 36 হচ্ছে আমার 3636, তাহলে 101 দিয়ে এটাকে যখন আমরা ডিভাইড করবো আমরা এখানে কত পাবো 36 পাবো, ক্লিয়ার? তাহলে আমরা কি পেলাম, আমাদের 10m ইজ ইকুয়ালস টু 36, আমরা এভাবেই রাখলাম সো দ্যাট আমরা যদি এখন m এর ভ্যালু বের করতে চাই তাহলে ডেসিমেলে চলে আসবে, আই ডোন্ট ওয়ান্ট টু গেট ডেসিমেল, ক্লিয়ার? সো কিন্তু কারণ এটা আমাদের উইথাউট ক্যালকুলেটার পেপার, সো ডেসিমেল নিয়ে নাড়াচাড়া করলে আমরা বিপদে পড়বো। তারপর এখন আমাকে বের করতে বলছে এই ভ্যালুটা, তাহলে আমরা লিখি সো m টাইমস 10 টু দি পাওয়ার 4 মাইনাস m টাইমস 10 স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু কত আসে আমাদের, এই ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে, আগের মতো আমরা m টাইমস 10 স্কোয়ার কমন নেই, নিলাম, তাহলে এখানে কত চলে আসছে তাশফিক 10 স্কোয়ার মাইনাস 1, রাইট? হ্যাঁ এই যে মাইনাস ছিল m টাইমস 10 স্কোয়ার বাইরে চলে আসলাম না, তাহলে এটা শুধু 1 থাকবে না, তাহলে এখানে কত চলে আসলো, এখানে চলে আসলো 100m টাইমস হচ্ছে আমাদের কত 99 বলা যায়। আচ্ছা 99 না লিখে আমরা এটাই লিখি, 99 না বলে আমরা হচ্ছে এটা লিখি 100 মাইনাস 1 বলা যায়, হ্যাঁ? এর মাঝখানে এখানে এটা কি 10m টাইমস 10 এভাবে চিন্তা করা যায় না, 10m এর ভ্যালু কত ছিল 36, তাহলে 100m এর ভ্যালু কত হবে 360 না, তাহলে এটা কত হচ্ছে 360 টাইমস 100 মাইনাস 1,
তাহলে এটা কত চলে আসছে 36 কত 000 তিনটা 0 মানে 36,000 মাইনাস হচ্ছে আমাদের কত 360 বলা যায়। তাহলে এই করো ভ্যালু কত আসে বলো। এইখানে সাবস্ট্রাক্ট 36000 আর হচ্ছে 360 সাবট্রাক্ট করলে কত 0, এখানে 4 আর এখানে কত 10 থেকে 4 চলে 6, তাহলে হচ্ছে 35640 এটা চলে আসতেছে, বুঝতে পারছো? তাহলে ফাইনাল আনসার হচ্ছে আমাদের 35640, এখানে লিখে নিলাম 35640। ক্লিয়ার? আমাকে এত কিছু দেখাইতে হয়েছে তোমাকে এক্সপ্লেন করার জন্য, বুঝতে পারছো? কারণ এটা উইদাউট ক্যালকুলেটর পেপার, আমার কিছু করার নেই। মার্কস কিন্তু মাত্র 2, বাট এখানে যে কাজ করছে অলমোস্ট মনে হচ্ছে যে 4 মার্কসে কাজ করে ফেলছি, রাইট? ওকে, সো ক্যান আই মুভ টু দ্য লাইক কি কপি করছো? আচ্ছা, তাহলে পরের পার্টে চলে যাই, ঠিক আছে? পরের পার্টে আমাদের কি বলেছে নাম্বার 24, এটা কিসের? ম্যাট্রিক্সের একটা ম্যাথ। ক্লিয়ার? সো আমাকে কি বের করতে বলেছে? m মাইনাস n। তাহলে m এর ম্যাট্রিক্সটা আগে লিখি। m এর ম্যাট্রিক্সটা কত? 5 1 2 3 মাইনাস n এর ম্যাট্রিক্সটা কত আমাদের? 4 মাইনাস। এর সময় কি হয়, ইন এলিমেন্ট বাই এলিমেন্ট আমাদেরকে অপারেশনটা করতে হয়। তার মানে কি হবে 5 মাইনাস 4 1 পাবো, 1 মাইনাস মাইনাস 2 কত? পজিটিভ 3 পাবো, 2 মাইনাস 3 মাইনাস 1 পাবো, 3 মাইনাস 0 আমরা 3 পাবো। ক্লিয়ার? তাহলে কি পেলাম আমরা? 1 3 মাইনাস 1 3। ক্লিয়ার? এরপরে আমাকে এখানে বলেছে পি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে ইন টাইমস অফ সি, মানে 2 4 সি মাইনাস 5। কিউ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 3 2 মাইনাস 2 ডি। পি কিউ হচ্ছে আমাদেরকে তাদের প্রোডাক্টটা দেওয়া আছে, মানে দুইটা ম্যাট্রিক্সের প্রোডাক্ট, সেটা কত? মাইনাস 2 0 9 11। আমাকে এই ইনফরমেশনটা ইউজ করে বের করতে হবে সি এর ভ্যালু কত আর ডি এর ভ্যালু কত। ক্লিয়ার? তাহলে আসো আমরা আগে পি কিউটাকে মাল্টিপ্লাই করি। এখানে লিখলাম 2 4 সি মাইনাস 5 টাইমস হচ্ছে আমাদের কত? 3 2 মাইনাস 2 ডি। আচ্ছা, মাল্টিপ্লাই যদি করি আমরা তাসফিক কী হবে? প্রথমে এটা 2/2, এটা 2/2, তার মানে এটা রেজাল্টেন্ট হবে হচ্ছে এরকম একটা 2/2 ম্যাট্রিক্স। ক্লিয়ার? তাহলে এটা কি ফার্স্ট রো ফার্স্ট কলাম, তাহলে কি হচ্ছে ফার্স্ট রো ফার্স্ট কলাম, এটা মাল্টিপ্লাই করো। 2 টাইমস 3 6, 6 প্লাস এখানে কত? মাইনাস 8 হয়, তাহলে 6 প্লাস মাইনাস 8 কত আসবে বলো? মাইনাস 2। বুঝতে পেরেছো? আর এখানে পরে এটা কি আমাদের ফার্স্ট রো সেকেন্ড কলাম, রাইট? তাহলে 2 টাইমস 2 4, আর এটার সাথে এটা মাল্টিপ্লাই হলে কত হয়? 4d, 4 প্লাস 4d বলতে পারি। আচ্ছা, আবার এটা কি সেকেন্ড রো ফার্স্ট কলাম, তাহলে সেকেন্ড রো ফার্স্ট কলাম মাল্টিপ্লাই করো, এটা 3c প্লাস 10, 3c প্লাস 10। বুঝতে পেরেছি? আর এটা কত আমাদের? সেকেন্ড রো সেকেন্ড কলাম, তাহলে c টাইমস 2 2c, আর এটা মাল্টিপ্লাই করলে মাইনাস 5d, রাইট? এখন এইটা কত বলে দিয়েছে? এটা বলে দিয়েছে হচ্ছে তোমার মাইনাস 2 0, এটা হচ্ছে আমাদের 19, আর এখানে কত আমাদের? এটা হচ্ছে 11। তাহলে বেসিক্যালি এখানে যে 4 প্লাস 4d আছে এইটার ইকুয়াল ভ্যালু 0 না? তাহলে আমি লিখবো হচ্ছে 4 প্লাস 4d ইজ ইকুয়াল টু 0, হেন্স 4d ইজ ইকুয়াল টু মাইনাস 4, তাহলে 4 4 ক্রস আউট হলে তাহলে d ইজ ইকুয়াল টু মাইনাস 1। বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে d পেয়ে গেলাম। এখন আমরা এই ভ্যালুটা ইউজ করি, 3c প্লাস 10 ইজ ইকুয়াল টু 19। তাহলে আরেকটা কী করা যায়? 3c প্লাস 10 ইজ ইকুয়াল টু 19, তাহলে 3c ইজ ইকুয়াল টু 19 মাইনাস 10, সো 3c ইজ ইকুয়াল টু 9, বোথ সাইডে 3 দিয়ে ডিভাইড করলে আমার 3, তাহলে c এর ভ্যালু আসে হচ্ছে 3। ক্লিয়ার? তাহলে c কত পেলাম আমরা? 3, আর d হচ্ছে মাইনাস 1। এগ্রিড? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের যাবো পরেরটাতে। ওকে, আচ্ছা, এরপরে আসো পরেরটায় চলে যাই। ওইটাই হচ্ছে আমাদের লাস্ট ম্যাথ, নাম্বার 25 ম্যাথ ইজ আওয়ার লাস্ট ম্যাথ। ক্লিয়ার? কি বলেছে আমাদেরকে? এখানে একটা বিশাল বড় সার্কেল দেওয়া আছে,
উইথ সেন্টার, এই যে সেন্টারের কোঅর্ডিনেট, এটা কিন্তু অরিজিন কিন্তু সেন্টার না, সেন্টারটা এটা 0 1, আর এই সার্কেলের উপর একটা পয়েন্ট আছে পি, ঠিক আছে, পি পয়েন্টে এই লাইনটা হচ্ছে ট্যানজেন্ট, যে পি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 3,5। আমাকে কী বের করতে বলছে? আচ্ছা, দ্য ডায়াগ্রাম, এখানে কী বলছে? দ্য ডায়াগ্রাম শোজ এ সার্কেল সেন্টার 0 1, পি হচ্ছে আমাদের কত 3,5, ঠিক আছে, 3,5 is a point on the circumference of the circle. Find the equation of the tangent at P, মানে ট্যানজেন্টের ইকুয়েশন বের করতে হবে। সো এটা তো জানো, সেন্টার থেকে ট্যানজেন্টকে যদি আমরা কানেক্ট করি, ঠিক আছে, এই রিলেশনশিপটা কি পারপেন্ডিকুলার রিলেশনশিপ না? এই রেডিয়াস ট্যানজেন্টের উপর পারপেন্ডিকুলার, রাইট? তাহলে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করতে গেলে একটা কোঅর্ডিনেট লাগে আর গ্রেডিয়েন্ট লাগে। আমাদের কাছে কি ট্যানজেন্টের কোঅর্ডিনেটটা আছে, যে কোঅর্ডিনেটে সে পাস করবে, কিন্তু তার গ্রেডিয়েন্টটা নাই। সো গ্রেডিয়েন্ট কীভাবে বের করবো? এই যে রেডিয়াসটা আছে, রেডিয়াস যে লাইনটা আছে সিপি, এই সিপির গ্রেডিয়েন্ট বের করলে আমরা কিন্তু ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট বের করতে পারবো। বুঝতে পেরেছো? সো আমি এটা পাশেই করতেছি, সো দ্যাট লাইক আমাদের সার্কেলের পাশে যেন ওয়ার্কিংটা থাকে। তাহলে গ্রেডিয়েন্ট অফ সিপি কী হবে? গ্রেডিয়েন্ট অফ সিপি বলো, 5 minus 1 ডিভাইড বাই 3 minus 0, 3 minus 0, তাহলে কত আসছে সেটা? 4/3, এগ্রিড? তাহলে সো তোমার হচ্ছে কি গ্রেডিয়েন্ট অফ ট্যানজেন্ট অ্যাট পি কত হবে? এটা কি পারপেন্ডিকুলার না? সেটা কত হবে? -3/4 হবে না? নেগেটিভ রেসিপ্রোকাল, উল্টায় যাবে আর হচ্ছে মাইনাস হয়ে যাবে, নেগেটিভ রেসিপ্রোকাল। পারপেন্ডিকুলার লাইনগুলোর গ্রেডিয়েন্ট হচ্ছে তারা নেগেটিভ রেসিপ্রোকালে কানেক্টেড। বুঝতে পেরেছো? মানে এটা মানে হচ্ছে m1 টাইমস m2 ইজ ইকুয়ালস টু -1 হবে। যদি দুইটা লাইন পারপেন্ডিকুলার হয়, এইটা যে একটা লাইন তার গ্রেডিয়েন্ট, আরেকটা লাইন তার গ্রেডিয়েন্ট যদি মাল্টিপ্লাই করো, তাহলে তারা -1 হবে। এটা হচ্ছে রিলেশনশিপ। আর ওই যে লিটারালি বলতে চাইলে একটা নেগেটিভ রেসিপ্রোকাল। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে গ্রেডিয়েন্ট, এই পয়েন্ট দিয়ে যাবে। তাহলে ইকুয়েশন কত হবে? ইকুয়েশন হবে হচ্ছে y - 5 ইজ ইকুয়ালস টু -3/4 টাইমস x - 3 বলা যায়। তাহলে এখানে 4 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে কত আসছে? 4y - 20 ইজ ইকুয়ালস টু -3x, আর এখানে কত +9 বলা যায়। তাহলে আমরা এটা কি লিখতে পারি? 4y + 3x, আর ওই সাইডে আমরা কত পাচ্ছি? 4x + 3y ইজ ইকুয়ালস টু 29। বুঝতে পেরেছো? 4x হলো কেন? 4y না? ও 4y, সরি, এই লাইনে এই তো নোটিস করছো আমি যে লাইক আই ওয়াজ ক্যাজুয়ালি রাইটিং 4y + 3x, সো 4y + 3x ইজ ইকুয়ালস টু 29। বুঝে গেছে? এটাই হচ্ছে পুরো ম্যাথটা। তোমরা তোমাদের যে এখানে ডেজিগনেটেড প্লেস আছে এখানে করবে। আমি জাস্ট লাইক এই পিকচারের পাশে করলাম। ক্লিয়ার? কবে হয়েছে? ঠিক আছে, পেপার শেষ আমাদের। ওকে হ্যালো, জি স্যার। আল্লাহ হাফেজ।